শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। চতুর্থ অধ্যায় গুরুভাব সম্বন্ধে শেষ কথা। বেদে ব্রহ্মজ্ঞ পুরুষকে সর্বজ্ঞ বলায় আমাদের না বুঝিয়া বাদানুবাদ। বেদ প্রমুখ শাস্ত্র বলেন ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হন। সাধারণ মানবের ন্যায় তাহার মনে কোনরূপ মিথ্যা সংকল্পের কখনো উদয় হয় না। তাহারা যখনই যে বিষয় জানিতে বুঝিতে ইচ্ছা করেন তাহাদের অন্তর্দৃষ্টির সম্মুখে সেই বিষয় তখনই প্রকাশিত হয়, অথবা তদ্বিষয়ের তত্ত্ব তাহারা বুঝিতে পারেন। কথাগুলি শুনিয়া ভাব বুঝিতে না পারিয়া আমরা পূর্বে শাস্ত্রের বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়া কতই না মিথ্যা তর্কের অবতারণা করিয়াছি। বলিয়াছি, ওই কথা যদি সত্য হয় তবে ভারতের পূর্ব যুগের ব্রহ্মজ্ঞেরা জড়বিজ্ঞান সম্বন্ধে এত অজ্ঞ ছিলেন কেন? হাইড্রোজেন ও অক্সিজেন একত্র মিলিত হইয়া যে জল হয়, এ কথা ভারতের কোন ব্রহ্মজ্ঞ বলিয়া গিয়াছেন? তড়িৎ শক্তির সহায়ে 4-5 ঘন্টার ভিতরে যে 6 মাসের পথ আমেরিকা প্রদেশের সংবাদ আমরা এখানে বসিয়া পাইতে পারি, এ কথা তাহারা বলিয়া যান নাই কেন? অথবা যন্ত্র সাহায্যে মানুষ যে বিহঙ্গমের ন্যায় আকাশচারী হইতে পারে, এ কথাই বা জানিতে পারেন নাই কেন? ঠাকুর উহা কিভাবে সত্য বলিয়া বুঝাইতেন? ভাতের হাঁড়ির একটি ভাত টিপে বোঝা সিদ্ধ হয়েছে কিনা। ঠাকুরের নিকট আসিয়াই শুনিলাম শাস্ত্রের ওই কথা ওইভাবে বুঝিতে যাইলে তাহার কোনো অর্থই পাওয়া যাইবে না, অথচ শাস্ত্র যেভাবে ওই কথা বলিয়াছেন সেভাবে দেখিলে উহা সত্য বলিয়া নিশ্চয় প্রতীতি হইবে। এজন্য ঠাকুর শাস্ত্রের ওই কথা 2-1টি গ্রাম্য দৃষ্টান্ত সহায়ে বুঝাইয়া বলিতেন, হাঁড়িতে ভাত ফুটছে, চালগুলি সুসিদ্ধ হয়েছে কিনা জানতে তুই তার ভিতর থেকে একটা ভাত তুলে টিপে দেখলি যে হয়েছে, আর অমনি বুঝতে পারলি যে সব চালগুলি সিদ্ধ হয়েছে। কেন? তুই তো ভাতগুলির সব একটি করে টিপে টিপে দেখলি না, তবে কি করে বুঝলি? ওই কথা যেমন বোঝা যায়, তেমনি জগৎ সংসারটা নিত্য কি অনিত্য, সৎ কি অসৎ, এ কথাও সংসারে 2-4টে জিনিস পরখ করে দেখেই বোঝা যায়। মানুষটা জন্মালো, কিছুদিন বেঁচে রইল, তারপর মরল। গরুটাও তাই, গাছটাও তাই। এইভাবে দেখে দেখে বুঝলি যে যে জিনিসেরই নাম আছে, রূপ আছে, সেগুলোরই এই ধারা। পৃথিবী, সূর্যলোক, চন্দ্রলোক সকলের নাম রূপ আছে, অতএব তাদেরও এই ধারা। এই রূপে জানতে পারলি সমস্ত জগৎ সংসারটারই এই স্বভাব। তখন জগতের ভিতরে সব জিনিসেরই স্বভাবটা জানলি কি না? এই রূপে যখনই সংসারটাকে ঠিক ঠিক অনিত্য অসৎ বলে বুঝবি, অমনি সেটাকে আর ভালোবাসতে পারবি না, মন থেকে ত্যাগ করে নির্বাসনা হবি। আর যখনই ত্যাগ করবি তখনই জগৎ কারণ ঈশ্বরের দেখা পাবি। ওই রূপে যার ঈশ্বর দর্শন হলো সে সর্বজ্ঞ হলো না তো কি হলো তা বল? কোনো বিষয়ের উৎপত্তির কারণ হইতে লয় অবধি জানাই তদ্বিষয়ে সর্বজ্ঞতা। ঈশ্বর লাভে জগৎ সম্বন্ধেও তদ্রূপ হয়। ঠাকুরের এত কথার পরে আমরা বুঝিতে পারিলাম, ঠিক কথাই তো, একভাবে সর্বজ্ঞ তো সে হইল বটে। কোনো একটা পদার্থের আদি, মধ্য ও অন্ত দেখিতে পাওয়া এবং ওই পদার্থটার উৎপত্তি যাহা হইতে হইয়াছে তাহা দেখিতে বা জানিতে পারাকেই তো আমরা সেই পদার্থের জ্ঞান বলিয়া থাকি। তবে পূর্বোক্তভাবে জগৎ সংসারটাকে জানা বা বুঝাকেও জ্ঞান বলিতে হইবে।
আবার ওই জ্ঞান জগদন্তর্গত সকল পদার্থ সম্বন্ধেই সমভাবে সত্য। কাজেই উহাকে জগদন্তর্গত সব পদার্থের জ্ঞান বলিতে হয়, এবং যাহার ঐরূপ জ্ঞান হয় তাহাকে সর্বজ্ঞত বাস্তবিকই বলা যায়। শাস্ত্র তো তবে ঠিকই বলিয়াছে। ব্রহ্মজ্ঞ পুরুষ সিদ্ধ সংকল্প হন, এ কথাও সত্য। ওই কথার অর্থ ঠাকুরের জীবন দেখিয়া ওই সম্বন্ধে কি বোঝা যায়? হাড় মাসের খাঁচায় মন আনতে পারলুম না। ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প হন, সিদ্ধ সংকল্প হন, শাস্ত্রীয় ওই বচনেরও তখন একটা মোটামুটি অর্থ খুঁজিয়া পাইলাম। বুঝিতে পারিলাম যে এক একটা বিষয়ে মনের সমগ্র চিন্তা শক্তি একত্রিত করিয়া অনুসন্ধানেই আমাদের তত্ত্ব বিষয়ে জ্ঞান আসিয়া উপস্থিত হয়। ইহা নিত্য প্রত্যক্ষ। তবে ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি আপন মনকে সম্পূর্ণরূপে বশীভূত এবং আয়ত্ত করিয়াছেন, তিনি যখনই যে কোনো বিষয় জানিবার জন্য মনের সর্বশক্তি একত্রিত করিয়া অনুসন্ধানে প্রবৃত্ত হইবেন, তখনই অতি সহজে যে তিনি ওই বিষয়ের জ্ঞান লাভ করিতে পারিবেন, এই কথা তো বিচিত্র নহে। তবে উহার ভিতর একটি কথা আছে। যিনি সমগ্র জগৎ সংসারটাকে অনিত্য বলিয়া ধ্রুব ধারণা করিয়াছেন এবং সর্বশক্তির আকরস্বরূপ জগৎকারণ ঈশ্বরকে প্রেমের সাক্ষাৎ সম্বন্ধেও ধরিতে পারিয়াছেন, তাহার রেলগাড়ি চালাইতে, মানুষ মারা কলকারখানা নির্মাণ করিতে সংকল্প বা প্রবৃত্তি হইবে কিনা? যদি ঐরূপ সংকল্প তাহাদের মনে উদিত হওয়া অসম্ভব হয়, তাহা হইলেই তো আর ঐরূপ কলকারখানা নির্মিত হইল না। ঠাকুরের দিব্য সঙ্গ লাভে দেখিলাম বাস্তবিকই ঐরূপ হয়। বাস্তবিকই তাহাদের ভিতর ঐরূপ প্রবৃত্তির উদয় হওয়া অসম্ভব হইয়া উঠে। ঠাকুর কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগিতেছেন। এমন সময়ে স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা আমাদের কল্যাণের নিমিত্ত মনঃশক্তি প্রয়োগে রোগমুক্ত হইতে সজল নয়নে তাহাকে অনুরোধ করিলেও তিনি ঐরূপ চেষ্টা বা সংকল্প করিতে পারিলেন না। বলিলেন, ঐরূপ করিতে যাইয়া সংকল্পের একটা দৃঢ়তা বা আঁট কিছুতেই মনে আনিতে পারিলেন না। বলিলেন, এই হাড় মাসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না। সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাতে আনতে পারি কি রে? ওই বিষয় বুঝিতে ঠাকুরের জীবন হইতে আরেকটি ঘটনার উল্লেখ। মন উঁচু বিষয় রয়েছে, নিচে নামাতে পারলুম না। আর একটা ঘটনার উল্লেখ এখানে করিলে পাঠকের ওই বিষয়টি বোঝা সহজ হইবে। বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে ঠাকুর একদিন আসিয়াছেন। বেলা তখন 10টা হইবে। ঠাকুরের এখানে সেদিন আসাটা পূর্ব হইতে স্থির ছিল। কাজেই শ্রীযুক্ত নরেন্দ্রনাথ প্রমুখ অনেকগুলি যুবক ভক্ত তাহার দর্শন লাভের জন্য সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং কখনো ঠাকুরের সহিত এবং কখনো তাহাদের পরস্পরের ভিতরে নানা প্রসঙ্গ চলিতে লাগিল। সূক্ষ্ম ইন্দ্রিয়াতীত বিষয় দেখার কথায় ক্রমে অনুবীক্ষণ যন্ত্রের কথা আসিয়া পড়িল। স্থূল চক্ষে যাহা দেখা যায় না, ঐরূপ সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ উহার সহায়ে দেখিতে পাওয়া যায়। একগাছি অতি ক্ষুদ্র রোমকেও ওই যন্ত্রের ভিতর দিয়া দেখিলে একগাছি লাঠির মতো দেখায় এবং দেহের প্রত্যেক রোম গাছটি পেঁপের ডালের মতো ফাঁপা, ইহাও দেখিতে পাওয়া যায় ইত্যাদি নানা কথা শুনিয়া ঠাকুর ওই যন্ত্র সহায়ে দু একটি পদার্থ দেখিতে বালকের ন্যায় আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। কাজেই ভক্তগণ স্থির করিলেন সেদিন অপরাহ্নেই কাহারও নিকট হইতে ওই যন্ত্র চাহিয়া আনিয়া ঠাকুরকে দেখাইবেন। তখন অনুসন্ধানে জানা গেল শ্রীযুক্ত প্রেমানন্দ স্বামীজির ভ্রাতা আমাদের শ্রদ্ধাস্পদ বন্ধু ডাক্তার বিপিন বিহারী ঘোষ, তিনি অল্পদিন মাত্রই ডাক্তারি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হইয়াছিলেন। ঐরূপ একটি যন্ত্র মেডিকেল কলেজ হইতে পুরস্কার স্বরূপে প্রাপ্ত হইয়াছেন। ওই যন্ত্রটি আনয়ন করিয়া ঠাকুরকে দেখাইবার জন্য তাহার নিকট লোক প্রেরিত হইল। তিনিও সংবাদ পাইয়া কয়েক ঘণ্টা পরে
বেলা 4টা আন্দার যন্ত্রটি লইয়া আসিলেন এবং উহা ঠিকঠাক করিয়া খাটাইয়া ঠাকুরকে তন্মধ্য দিয়া দেখিবার জন্য আহ্বান করিলেন। ঠাকুর উঠিলেন, দেখিতে যাইলেন, কিন্তু না দেখিয়াই আবার ফিরিয়া আসিলেন। সকলে কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতেই এখন তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পারছি না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করিলাম ঠাকুরের মন যদি নামিয়ে আসে তজ্জন্য, কিন্তু কিছুতেই সেদিন আর ঠাকুরের মন ওই উচ্চ ভাবভূমি হইতে নামিল না। কাজেই তাহার আর সেদিন অনুবীক্ষণ সহায়ে কোনো পদার্থই দেখা হইল না। বিপিনবাবু আমাদের কয়েকজনকে ওই সকল দেখাইয়া অগত্যা যন্ত্রটি ফিরাইয়া লইয়া যাইলেন। ঠাকুরের দুই দিক দিয়া দুই প্রকারের সকল বস্তু ও বিষয় দেখা। দেহাদি ভাব ছাড়াইয়া ঠাকুরের মন যখন যত উচ্চতর ভাবভূমিতে বিচরণ করিত, তখন তাহার তত্তৎ ভূমি হইতে লব্ধ তত্তৎ অসাধারণ দিব্য দর্শন সমূহ আসিয়া উপস্থিত হইত এবং দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া যখন তিনি সর্বোচ্চ অদ্বৈত ভাবভূমিতে বিচরণ করিতেন, তখন তাহার হৃদয়ের স্পন্দনাদি দেহের সমস্ত ইন্দ্রিয় ব্যাপার কিছুকালের জন্য রুদ্ধ হইয়া দেহটা মৃতবৎ পড়িয়া থাকিত এবং মনের চিন্তা কল্পনাদি সমস্ত ব্যাপারও সম্পূর্ণরূপে স্থির হইয়া যাইয়া তিনি অখণ্ড সচ্চিদানন্দের সহিত এককালে অপৃথকভাবে অবস্থান করিতেন। অদ্বৈত ভাবভূমি ও সাধারণ ভাবভূমি, প্রথমটি হইতে ইন্দ্রিয়াতীত দর্শন, দ্বিতীয়টি হইতে ইন্দ্রিয় দ্বারা দর্শন। আবার ওই সর্বোচ্চ ভাবভূমি হইতে নিম্নে নিম্নতর ভূমিতে ক্রমে ক্রমে নামিতে নামিতে যখন ঠাকুরের মানব সাধারণের ন্যায় এই দেহটা আমার পুনরায় এইরূপভাবে হৃদয় হইত, তখন তিনি আবার আমাদের ন্যায় চক্ষু দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ, ত্বক দ্বারা স্পর্শ এবং মনের দ্বারা চিন্তা সংকল্পাদি করিতেন। সাধারণ মানব দ্বিতীয় প্রকারেই সকল বিষয় দেখে। পাশ্চাত্যের একজন প্রধান দার্শনিক মানব মনের সমাধিভূমিতে ওই প্রকারের আরোহণ অবরোহণের কিঞ্চিত আভাস পাইয়াই সাধারণ মানবের দেহান্তর্গত চৈতন্য যে সকল সময় একাবস্থায় থাকে না, এই প্রকার মত প্রকাশ করিয়াছেন। ওই মতই যে যুক্তিযুক্ত এবং ভারতের পূর্ব সকল ঋষিগণের অনুমোদিত, এ কথা আর বলিতে হইবে না। তবে সাধারণ মানব ওই উচ্চতম অদ্বৈত ভাবভূমিতে বহুকাল আরোহণ না করিয়া উহার কথা একেবারে ভুলিয়া গিয়াছে এবং ইন্দ্রিয়াদি সহায়ে কেবলমাত্র জ্ঞান লাভ করা যায়, এই কথাটায় একেবারে দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারে এক প্রকার নোঙর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। নিজ জীবনে তদ্বিপরীত করিয়া দেখাইয়া তাহার ওই ভ্রম দূর করিতেই যে ঠাকুরের ন্যায় অবতার প্রথিত জগৎগুরু আধিকারিক পুরুষ সকলের কালে কালে উদয়, এই কথাই বেদ প্রমুখ শাস্ত্রে আমাদের শিক্ষা দিতেছেন। ঠাকুরের দুই প্রকার দৃষ্টির দৃষ্টান্ত। সে যাহাই হোক, এখন বোঝা যাইতেছে যে ঠাকুর সংসারের সকল বস্তু ও ব্যক্তিকে আমাদের মতো কেবলমাত্র একইভাবেই দেখিতেন না। উচ্চতর ভাবভূমি সকলে আরোহণ করিয়া ওই সকল বস্তু ও ব্যক্তিকে যেমন দেখায়, তাহাও সর্বদা দেখিতে পাইতেন। তজ্জন্যই তাহার সংসারের কোনো বিষয় আমাদের ন্যায় একদেশী মত বা ভাবাবলম্বী হওয়া অসম্ভব হইয়া উঠিয়াছিল এবং সেই জন্যই তিনি আমাদের কথা ও ভাব ধরিতে বুঝিতে পারিলেও আমরা তাহার কথা ও ভাব বুঝিতে পারিতাম না। আমরা মানুষটাকে মানুষ বলিয়া, গরুটাকে গরু বলিয়া, পাহাড়টাকে পাহাড় বলিয়াই কেবল জানি। তিনি দেখিতেন মানুষটা, গরুটা, পাহাড়টা মানুষ, গরু ও পাহাড় বটে, অধিকন্তু আবার দেখিতেন সেই মানুষ, গরু ও পাহাড়ের ভিতর হইতে সেই জগৎ কারণ অখণ্ড সচ্চিদানন্দ উঁকি মারিতেছেন। মানুষ, গরু ও পাহাড়রূপ আবরণে আবৃত হওয়ায় কোথাও তাহার অঙ্গ অধিক দেখা যাইতেছে এবং কোথাও বা কম দেখা যাইতেছে, এই মাত্র প্রভেদ।
সেই জন্যই ঠাকুরকে বলিতে শুনিয়াছি। ওই সম্বন্ধে ঠাকুরের নিজের কথা ও দর্শন। ভিন্ন ভিন্ন খোলগুলোর ভিতর থেকে মা উঁকি মারছে। রমণী বেশ্যাও মা হয়েছে। দেখি কি যেন গাছপালা, মানুষ, গরু, ঘাস, জল সব ভিন্ন ভিন্ন রকমের খোলগুলো। বালিশের খোল যেমন হয় দেখিসনি? কোনটা খেরোর, কোনটা ছিটের, কোনটা বা অন্য কাপড়ের, কোনটা চারকোনা, কোনটা গোল, সেই রকম। আর বালিশের ওই সব রকম খোলের ভিতরে যেমন একই জিনিস তুলো ভরা থাকে, সেই রকম ওই মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত সবগুলোর ভিতরেই সেই এক অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন। ঠিক ঠিক দেখতে পাই রে, মা যেন নানা রকমের চাদর মুড়ি দিয়ে নানা রকম সেজে ভেতর থেকে উঁকি মারছেন। একটা অবস্থা হয়েছিল যখন সদা সর্বক্ষণ ওই রকম দেখতুম। ওই রকম অবস্থা দেখে বুঝতে না পেরে সকলে বোঝাতে, শান্ত করতে এলো। রামলালের মাটা সব কত কি বলে কাঁদতে লাগলো। তাদের দিকে চেয়ে দেখছি কি যে ওই মাই নানা রকমের সেজে এসে ওই রকম করছে। ঢং দেখে হেসে গড়াগড়ি দিতে লাগলুম আর বলতে লাগলুম, বেশ সেজেছ। একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করছি, কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলুম না। তারপর দেখি কি রমণী বলে একটা বেশ্যা খাটে চান করতে আসতো। তার মতো হয়ে পূজার ঘটের পাশ থেকে উঁকি মারছে। দেখে হাসি আর বলি, ও মা, আজ তোর রমণী হতে ইচ্ছে হয়েছে? তা বেশ, ওই রূপেই আজ পুজো নে। ওই রকম করে বুঝিয়ে দিলে বেশ্যাও আমি ছাড়া কিছু নেই। আর একদিন গাড়ি করে মেছো বাজারে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কি সেজে গুঁজে খোঁপা বেঁধে টিপ পরে বারান্দায় দাঁড়িয়ে বাঁধা হুঁকোয় তামাক খাচ্ছে আর মোহিনী হয়ে লোকের মন ভুলুচ্ছে। দেখে অবাক হয়ে বললুম, মা, তুই এখানে এইভাবে রয়েছিস? বলে প্রণাম করলুম। উচ্চ ভাবভূমিতে উঠিয়া ওইরূপে সকল বস্তু ও ব্যক্তিকে দেখিতে আমরা ভুলিয়াই গিয়াছি। অতএব ঠাকুরের ওই সকল উপলব্ধির কথা বুঝিব কিরূপে? ঠাকুরের ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাধারণাপেক্ষা তীক্ষ্ণতা, উহার কারণ ভোগ সুখে অনাসক্তি, আসক্ত ও অনাসক্ত মনের কার্য তুলনা। আবার দেহাদি ভাব লইয়া ঠাকুর যখন আমাদের ন্যায় সাধারণ ভাবভূমিতে থাকিতেন, তখনও স্বার্থভোগ শূন্য স্পৃহার বিন্দুমাত্র মনেতে না থাকায় ঠাকুরের বুদ্ধি ও দৃষ্টি আমাদিগের অপেক্ষা কত বিষয় অধিক ধরিতে এবং তলাইয়া বুঝিতেই না সক্ষম হইত। যে ভোগ সুখটা লাভ করিবার প্রবল কামনা আমাদের প্রত্যেকের ভিতরে রহিয়াছে, খাইতে, শুইতে, দেখিতে, শুনিতে, বেড়াইতে, ঘুমাইতে বা অপরের সহিত আলাপাদি করিতে সকল সময়ে উহারই অনুকূল বিষয়সমূহ আমাদের নয়নে উজ্জ্বল বর্ণে প্রতিভাসিত হয় এবং তজ্জন্য আমাদের মন উহার প্রতিকূল বস্তু ও ব্যক্তি সকলকে উপেক্ষা করিয়া পূর্বোক্ত বিষয় সকলের দিকেই অধিকতর আকৃষ্ট হইয়া থাকে। ওইরূপে উপেক্ষিত প্রতিকূল ব্যক্তি ও বিষয় সকলের স্বভাব জানিবার আর আমাদের অবসর হইয়া ওঠে না। এইরূপে কতকগুলি বস্তু ও ব্যক্তিকে আপনার করিয়া লইয়া বা নিজস্ব করিয়া লইবার চেষ্টাতেই আমরা জীবনটা কাটাইয়া দিয়া থাকি। এই জন্যই ইতর সাধারণ মানবের ভিতর জ্ঞান লাভ করিবার ক্ষমতার এত তারতম্য দেখা যায়। আমাদের সকলেরই চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় থাকিলেও ওই সকলের সমভাবে সকল বিষয়ে চালনা করিয়া জ্ঞানোপার্জন করিতে আমরা সকলে পারি কই? এই জন্যই আমাদের ভিতরে যাহাদের স্বার্থপরতা এবং ভোগস্পৃহা অল্প, তাহারাই অন্য সকলের অপেক্ষা সহজে সকল বিষয়ে জ্ঞান লাভে সক্ষম হয়। ঠাকুরের মনের তীক্ষ্ণতার দৃষ্টান্ত।
সাধারণ ভাবভূমিতে অবস্থানকালেও ঠাকুরের দৃষ্টি যে কি তীক্ষ্ণ ছিল তাহার দুই একটি দৃষ্টান্ত এখানে দিলে মন্দ হইবে না। আধ্যাত্মিক জটিল তত্ত্ব সকল বুঝাইতে ঠাকুর সাধারণত যে সকল দৃষ্টান্ত ও রূপক আদি ব্যবহার করিতেন তাহাতে ওই তীক্ষ্ণ দৃষ্টিমত্তার কতদূর পরিচয় যে পাওয়া যাইত তাহা বলিবার নহে। উহার প্রত্যেকটির সহায়ে ঠাকুর যেন এক একটি জ্বলন্ত চিত্র দেখাইয়া ওই জটিল বিষয় যে সম্ভবপর এ কথা শ্রোতার হৃদয়ে একেবারে প্রবিষ্ট করাইয়া দিতেন। সাংখ্য দর্শন সহজে বুঝানো। বেবাড়ির কর্তাগিন্নি। ধরো জটিল সাংখ্য দর্শনের কথা চলিয়াছে। ঠাকুর আমাদিগকে পুরুষ ও প্রকৃতি হইতে জগতের উৎপত্তির কথা বলিতে বলিতে বলিলেন, ওতে বলে পুরুষ অকর্তা, কিছু করেন না, প্রকৃতি সকল কাজ করেন। পুরুষ প্রকৃতির ওই সকল কাজ সাক্ষী স্বরূপ হয়ে দেখেন। প্রকৃতিও আবার পুরুষকে ছেড়ে আপনি কোনো কাজ করতে পারেন না। শ্রোতারা তো সকলেই পণ্ডিত, অফিসে চাকুরে বাবু বা মুচ্ছুদ্দি, না হয় বড়জোর ডাক্তার, উকিল বা ডেপুটি, আর স্কুল কলেজে ছোঁড়া। কাজেই ঠাকুরের কথাগুলি শুনিয়া সকলে মুখ চাওয়াচাওয়ি করিতেছে। ভাবগতিক দেখিয়া ঠাকুর বলিলেন, ওই যে গো দেখনি বেবাড়িতে কর্তা হুকুম দিয়ে নিজে বসে বসে আলবোলায় তামাক টানছে। গিন্নি কিন্তু কাপড়ে হলুদ মেখে একবার এখানে একবার ওখানে বাড়িময় ছুটাছুটি করে এ কাজটা হলো কিনা ও কাজটা করলে কিনা সব দেখছেন শুনছেন। বাড়িতে যত মেয়ে ছেলে আসছে তাদের আদর অভ্যর্থনা করছেন, আর মাঝে মাঝে কর্তার কাছে এসে হাত মুখ নেড়ে শুনিয়ে যাচ্ছেন, এটা ওই রকম করা হলো, ওটা ওই রকম হলো, এটা করতে হবে, ওটা করা হবে না, ইত্যাদি। কর্তা তামাক টানতে টানতে সব শুনছেন আর হু হু করে ঘাড় নেড়ে সব কথায় সায় দিচ্ছেন। এই রকম আর কি। ঠাকুরের কথা শুনিয়া সকলে হাসিতে লাগিল এবং সাংখ্য দর্শনের কথাও বুঝিতে পারিল। ব্রহ্ম ও মায়া এক বুঝানো, সাপ চলছে ও সাপ স্থির। পরে আবার হয়তো কথা উঠিল, বেদান্তে বলে ব্রহ্ম ও ব্রহ্মশক্তি, পুরুষ ও প্রকৃতি অভেদ, অর্থাৎ পুরুষ ও প্রকৃতি দুইটি পৃথক পদার্থ নহে, একই পদার্থ, কখনো পুরুষ ভাবে এবং কখনো বা প্রকৃতি ভাবে থাকে। আমরা বুঝিতে পারিতেছি না দেখিয়া ঠাকুর বলিলেন, সেটা কিরকম জানিস? যেমন সাপটা কখনো চলছে আবার কখনো বা স্থির হয়ে পড়ে আছে। যখন স্থির হয়ে আছে তখন হলো পুরুষ ভাব, প্রকৃতি তখন পুরুষের সঙ্গে মিশে এক হয়ে আছে। আর যখন সাপটা চলছে তখন যেন প্রকৃতি পুরুষ থেকে আলাদা হয়ে কাজ করছে। ওই চিত্রটি হইতে কথাটি বুঝিয়া সকলে ভাবিতে লাগিল, এত সোজা কথাটা বুঝিতে পারি নাই। ঈশ্বর মায়াবদ্ধ নন। সাপের মুখে বিষ থাকে, কিন্তু সাপ মরে না। আবার হয়তো পরে কথা উঠিল, মায়া ঈশ্বরেরই শক্তি, ঈশ্বর এতেই রহিয়াছেন, তবে কি ঈশ্বরও আমাদের ন্যায় মায়াবদ্ধ? ঠাকুর শুনিয়া বলিলেন, না রে, ঈশ্বরের মায়া হলেও এবং মায়া ঈশ্বরে সর্বদা থাকলেও ঈশ্বর কখনো মায়াবদ্ধ হয় না। এই দেখো না, সাপ যাকে কামড়ায় সেই মরে, সাপের মুখে বিষ সর্বদা রয়েছে, সাপ সর্বদা সেই মুখ দিয়ে খাচ্ছে, ঢোক গিলছে, কিন্তু সাপ নিজে তো মরে না। সেই রকম সকলে বুঝিল উহা সম্ভবপর বটে। ঠাকুরের প্রকৃতিগত অসাধারণ পরিবর্তন সকল দেখিতে পাইয়া ধারণা, ঈশ্বর আইন বা নিয়ম বদলাইয়া থাকেন। ওই সকল দৃষ্টান্ত হইতেই বেশ বুঝা যায়, সাধারণ ভাবভূমিতে ঠাকুর যখন থাকিতেন তখন তাহার তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে কোনো পদার্থের কোনো প্রকার ভাবই লুক্কায়িত থাকিতে পারিত না। মানব প্রকৃতির তো কথাই নাই। বাহ্য প্রকৃতির অন্তর্গত যত কিছু পরিবর্তনও
তাহার দৃষ্টি সম্মুখে আপন রূপ অপ্রকাশিত রাখিতে পারিত না। অবশ্য যন্ত্রাদি সহায়ে বাহ্য প্রকৃতির যে সকল পরিবর্তন ধরা বুঝা যায়, আমরা সে সকলের কথা এখানে বলিতেছি না। আর এক আশ্চর্যের বিষয়, সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে বাহ্য প্রকৃতির অন্তর্গত পদার্থ নিচয়ে যে সকল অসাধারণ পরিবর্তন বা বিকাশ লোকনয়নে সচরাচর পতিত হয় না, সেইগুলি যেন অগ্রে ঠাকুরের নয়নের গোচরীভূত হইত। ঈশ্বর ইচ্ছাতেই সৃষ্টন্তর্গত সকল পদার্থের সকল প্রকার বিকাশ আসিয়া উপস্থিত হয়, অথবা তিনি সাক্ষাৎ সম্বন্ধে জগদন্তর্গত বস্তু ও ব্যক্তি সকলের ভাগ্যচক্রের নিয়ামক, এই ভাবটি ঠাকুরের প্রাণে প্রাণে প্রবিষ্ট করাইয়া দিবার জন্যই যেন জগদম্বা ঠাকুরের সম্মুখে সাধারণ নিয়মের বহির্ভূত ওই অসাধারণ প্রাকৃতিক বিকাশগুলি যখন তখন আনিয়া ধরিতেন। যাহার আইন অথবা যিনি আইন করিয়াছেন, তিনি ইচ্ছা করিলে যে আইন পাল্টাইয়া আবার অন্যরূপ আইন করিতে পারেন। ঠাকুরের ওই কথাগুলির অর্থ আমরা তাহার বাল্যাবধি ঐরূপ দর্শন হইতেই স্পষ্ট পাইয়া থাকি। দৃষ্টান্ত স্বরূপ ওই বিষয়ের কয়েকটি ঘটনা এখানে বলিলে মন্দ হইবে না। বজ্র নিবারক দণ্ডের কথায় ঠাকুরের নিজ দর্শন বলা। তেতলা বাড়ির কোলে কুঁড়ে ঘর, তাইতে বাজ পড়ল। আমরা তখন কলেজে তড়িৎ শক্তি সম্বন্ধে জড়বিজ্ঞানের বর্তমান যুগে আবিষ্কৃত বিষয়গুলির কিছু কিছু পড়িয়া মুগ্ধ হইতেছি। বালো চপলতা বসে ঠাকুরের নিকটে একদিন ওই প্রসঙ্গ উত্থাপিত করিয়া পরস্পর নানা কথা কহিতেছি। ইলেকট্রিসিটি কথাটির বারংবার উচ্চারণ লক্ষ্য করিয়া ঠাকুর বালকের ন্যায় ঔৎসুক্য প্রকাশ করিয়া আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তোরা ও কি বলছিস? ইলেকট্রিক মানে কি? ইংরেজি কথাটির ঐরূপ বালকের ন্যায় উচ্চারণ ঠাকুরের মুখে শুনিয়া আমরা হাসিতে লাগিলাম। পরে তড়িৎ শক্তি সম্বন্ধীয় সাধারণ নিয়মগুলি তাহাকে বলিয়া বজ্র নিবারক দণ্ডের উপকারিতা, সর্বাপেক্ষা উচ্চ পদার্থের উপরই বজ্রপতন হয়, ওই জন্য ওই দণ্ডের উচ্চতা বাটির উচ্চতাপেক্ষা কিঞ্চিত অধিক হওয়া উচিত, ইত্যাদি নানা কথা তাহাকে শুনাইতে লাগিলাম। ঠাকুর আমাদের সকল কথাগুলি মন দিয়া শুনিয়া বলিলেন, কিন্তু আমি যে দেখেছি তেতলা বাড়ির পাশে ছোট চালাঘর, শালার বাজ তেতলায় না পড়ে তাইতে এসে ঢুকল। তার কি করলি বল? ওসব কি একেবারে ঠিকঠাক বলা যায় রে? তাঁর ইচ্ছাতেই আইন, আবার তাঁর ইচ্ছাতেই উল্টে পাল্টে যায়। আমরাও সেবার মথুরবাবুর ন্যায় ঠাকুরকে প্রাকৃতিক নিয়ম বুঝাইতে যাইয়া ঠাকুরের ওই প্রশ্নের উত্তরদানে অসমর্থ হইয়া কি বলিব কিছুই খুঁজিয়া পাইলাম না। বাজটা তেতলার দিকেই আকৃষ্ট হইয়াছিল। কি একটা অপরিজ্ঞাত কারণে সহসা তাহার গতি পরিবর্তিত হইয়া চালায় গিয়া পড়িয়াছে, অথবা ঐরূপ নিয়মের ব্যতিক্রম একটি আধটি হইতে দেখা যায়। অন্যত্র সহস্র স্থলে আমরা যেরূপ বলিতেছি, সেইভাবে উচ্চ পদার্থেই বজ্রপতন হইয়া থাকে, ইত্যাদি নানা কথা আমরা ঠাকুরকে বলিলেও ঠাকুর প্রাকৃতিক ঘটনাবলী যে অনুলঙ্ঘনীয় নিয়ম বশে ঘটিয়া থাকে, এ কথা কিছুতেই বুঝিলেন না। বলিলেন, হাজার জায়গায় তোরা যেমন বলছিস তেমনি না হয় হলো, কিন্তু দু চার জায়গায় ওই রকম না হওয়াতেই ওই আইন যে পাল্টে যায়, এটা বোঝা যাচ্ছে। রক্ত জবার গাছে শ্বেত জবা দর্শন। উদ্ভিদ প্রকৃতির আলোচকেরা সর্বদা শ্বেত বা রক্তবর্ণের পুষ্প প্রসবকারী উদ্ভিদ সমূহে কখনো কখনো তদ্ব্যতিক্রম হইয়া থাকে বলিয়া গ্রন্থে লিখিয়া গিয়াছেন, কিন্তু ঐরূপ হওয়া এত অসাধারণ যে সাধারণ মানব উহা কখনো দেখেন নাই বলিলেও অত্যুক্তি হয় না। ঠাকুরের জীবনে ঘটনা দেখো। মথুরবাবুর সহিত প্রাকৃতিক নিয়ম সবসময় ঠিক থাকে না, ঈশ্বর ইচ্ছায় অনুরূপ হইয়া থাকে। এই বিষয় লইয়া যখন ঠাকুরের বাদানুবাদ হইয়াছে, সেই সময়ে ঐরূপ একটি দৃষ্টান্ত তাহার দৃষ্টিগোচর হওয়া এবং মথুরবাবুকে উহা দেখাইয়া দেওয়া।
প্রকৃতিগত অসাধারণ দৃষ্টান্তগুলি হইতেই ঠাকুরের ধারণা জগৎ সংসারটা জগদম্বার লীলা বিলাস। ঐরূপ জীবন্ত প্রস্তর দেখা, মনুষ্য শরীরের মেরুদণ্ডের শেষ ভাগের অস্থি পশু পুচ্ছের মতো অল্প স্বল্প বাড়িয়া পরে আবার উহা কমিয়া যাইতে দেখা, স্ত্রী ভাবের প্রাবল্যে পুরুষ শরীরকে স্ত্রী শরীরের ন্যায় যথাকালে সামান্যভাবে পুষ্পিত হইতে এবং পরে ওই ভাবের প্রবলতা কমিয়া যাইলে উহা রহিত হইয়া যাইতে দেখা, প্রেতজনী এবং দেবজনীগত পুরুষ সকলের সন্দর্শন করা প্রভৃতি ঠাকুরের জীবনে অনেক ঘটনা শুনিয়াছি। জগৎ প্রসূতি প্রকৃতিকে আমরা পাশ্চাত্যের অনুকরণে একেবারে বুদ্ধিশক্তি রহিত জড় বলিয়া ধারণা করিয়াছি বলিয়াই ওই সকল অসাধারণ ঘটনাগুলিকে প্রকৃতির অন্তর্গত কার্যকারণ সম্বন্ধ বিচ্যুত সহসোৎপন্ন ঘটনাবলী নাম দিয়া নিশ্চিত হইয়া বসি এবং মনে করি প্রকৃতি যে সকল নিয়মে পরিচালিত তাহার সকলগুলি বুঝিতে পারিয়াছি। ঠাকুরের অন্যরূপ ধারণা ছিল। তিনি দেখিতেন সমগ্র বাহ্যান্ত প্রকৃতি জীবন্ত প্রত্যক্ষ জগদম্বার লীলাবিলাস ভিন্ন আর কিছুই নহে। কাজেই ওই সকল অসাধারণ ঘটনাবলীকে তাহারই বিশেষ ইচ্ছা সম্ভূত বলিয়া মনে করিতেন। আর কিছু না হইলেও ঠাকুরের মনে যে ঐরূপ ধারণায় আমাদের অপেক্ষা শান্তি ও আনন্দ অনেক পরিমাণে অধিক থাকিত, এ কথা আর বুঝাইতে হইবে না। ঠাকুরের জীবনে ঐরূপ দৃষ্টান্তের কিছু কিছু উল্লেখ আমরা পূর্বে করিয়াছি এবং পরেও করিব। এখন যাহা করা হইল তাহা হইতেই পাঠক আমাদের বক্তব্য বিষয় বুঝিতে পারিবেন। অতএব আমরা পূর্বানুসরণ করি। ঠাকুরের উচ্চ ভাবভূমি হইতে স্থান বিশেষে প্রকাশিত ভাবের জমাটের পরিমাণ বুঝা। প্রত্যেক বস্তু এবং ব্যক্তিকে ঠাকুর পূর্বোক্ত প্রকারে দুইভাবে দেখিয়া তবে তৎসম্বন্ধে একটা স্থির ধারণা করিতেন। আমাদের ন্যায় কেবলমাত্র সাধারণ ভাবভূমি হইতে দেখিয়াই যাহা হয় একটা মতামত স্থির করিতেন না। অতএব তীর্থ ভ্রমণ এবং সাধু সন্দর্শনও যে ঠাকুরের ওই প্রকারে দুইভাবে হইয়াছিল এ কথা আর বলিতে হইবে না। উচ্চ ভাবভূমি হইতে দেখিয়াই ঠাকুর কোন তীর্থে কতটা পরিমাণে উচ্চভাবে জমাট আছে অথবা মানব মনকে উচ্চভাবে আরোহণ করাইবার শক্তি কোন তীর্থের কতটা পরিমাণ আছে তদ্বিষয়ে অনুভব করিতেন। ঠাকুরের রূপ রসাদি বিষয় সম্পর্ক শূন্য সর্বদা দেবতুল্য পবিত্র মন ওই সূক্ষ্ম বিষয় স্থির করিবার একটি অপূর্ব পরিচায়ক ও পরিমাপক যন্ত্রস্বরূপ ছিল। তীর্থে বা দেবস্থানে গমন করিলেই উহা উচ্চ ভাবভূমিতে উঠিয়া সেই সকল স্থানের দিব্য প্রকাশ ঠাকুরের সম্মুখে প্রকাশ করিত। উচ্চ ভাবভূমি হইতেই ঠাকুর কাশী স্বর্ণময় দেখিয়াছিলেন। কাশীতে মৃত্যু হইলে কি প্রকারে জীব সর্ববন্ধন বিমুক্ত হয় তাহা বুঝিতে পারিয়াছিলেন। শ্রী বৃন্দাবনের দিব্য ভাবের বিশেষ প্রকাশ অনুভব করিয়াছিলেন এবং নবদ্বীপে যে আজ পর্যন্ত শ্রী গৌরাঙ্গের সূক্ষ্মাবির্ভাব বর্তমান তাহা প্রত্যক্ষ করিয়াছিলেন। চৈতন্যদেবের বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাভূমি সকল আবিষ্কার করা বিষয়ে প্রসিদ্ধি। কথিত আছে বৃন্দাবনের দিব্য ভাব প্রকাশ শ্রী চৈতন্যদেবী প্রথম অনুভব করেন। ব্রজের তীর্থাস্পদ স্থান সকল তাহার আবির্ভাবের পূর্বে লুপ্তপ্রায় হইয়া গিয়াছিল। ওই সকল স্থানে ভ্রমণকালে উচ্চ ভাবভূমিতে উঠিয়া তাহার মন যেখানে যেরূপ শ্রীকৃষ্ণের দিব্য প্রকাশ সকল অনুভব বা প্রত্যক্ষ করিত সেখানেই যে ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্বযুগে বাস্তবিক সেরূপ লীলা করিয়াছিলেন এই কথায় রূপ সনাতনাদি তাহার শিষ্যগণ প্রথম বিশ্বাস স্থাপন করেন এবং পরে তাহাদিগের মুখ হইতে শুনিয়া সমগ্র ভারতবাসী উহাতে বিশ্বাসী হইয়াছে। শ্রী চৈতন্যদেবের পূর্বোক্ত ভাবে বৃন্দাবনাবিষ্কারের কথা আমরা কিছুই বুঝিতে পারিতাম না। ওই প্রকার হওয়া যে সম্ভবপর এ কথা একেবারেই মনে স্থান দিতাম না।
উচ্চ ভাবভূমিতে উঠিয়া বস্তু বা ব্যক্তি সকলকে ঠাকুরের মনের ঐরূপে যথাযথ ধরিবার বুঝিবার ক্ষমতা দেখিয়াই এখন আমরা ওই কথায় কিঞ্চিৎমাত্র বিশ্বাসী হইতে পারিয়াছি। ঠাকুরের জীবন হইতে ওই বিষয়ে দু একটি দৃষ্টান্ত এখানে প্রদান করিলেই পাঠক আমাদের কথা বুঝিতে পারিবেন। ঠাকুরের জীবনে ঐরূপ ঘটনা। বন বিষ্ণুপুরে মৃন্ময়ী দেবীর পূর্বমূর্তি ভাবে দর্শন। ঠাকুরের ভাগিনেয় হৃদয়ের বাটি কামারপুকুরের অনতি দূরে শিহর গ্রামে ছিল। ঠাকুর যে তথায় মধ্যে মধ্যে গমন করিয়া সময় সময় কিছুকাল কাটাইয়া আসিতেন, এ কথা আমরা ইতঃপূর্বেই পাঠককে জানাইয়াছি। একবার ওই স্থানে ঠাকুর রহিয়াছেন, এমন সময়ে হৃদয়ের কনিষ্ঠ ভ্রাতা রাজা নামের সহিত গ্রামের এক ব্যক্তির বিষয়কর্ম লইয়া বচসা উপস্থিত হইল। বকাবকি ক্রমে হাতাহাতিতে পরিণত হইল এবং রাজারাম হাতের নিকটেই একটি হুঁকা পাইয়া তদ্বারা ওই ব্যক্তির মস্তকে আঘাত করিল। আহত ব্যক্তি ফৌজদারি মকদ্দমা রুজু করিল এবং ঠাকুরের সম্মুখেই ওই ঘটনা হওয়ায় এবং তাহাকে সাধু সত্যবাদী বলিয়া পূর্ব হইতে জানা থাকায় সে ব্যক্তি ঠাকুরকেই ওই বিষয়ে সাক্ষী স্বরূপে নির্বাচিত করিল। কাজেই সাক্ষ্য দিবার জন্য ঠাকুরকে বন বিষ্ণুপুরে আসিতে হইল। পূর্ব হইতেই ঠাকুর রাজারামকে ওই রূপে ক্রোধান্ধ হইবার জন্য বিশেষ রূপে ভর্ৎসনা করিয়াছিলেন। এখানে আসিয়া আবার বলিলেন, ওকে টাকা কড়ি দিয়ে যেমন করে পারিস মকদ্দমা মিটিয়ে নে, নয়তো তোর ভালো হবে না। আমি তো আর মিথ্যা বলতে পারবো না। জিজ্ঞাসা করিলেই যা জানি ও দেখেছি সব কথা বলে দেব। কাজেই রাজারাম ভয় পাইয়া মামলা আপোষে মিটাইয়া ফেলিতে লাগিল। ঠাকুরও সেই অবসরে বন বিষ্ণুপুর শহরটি দেখিতে বাহির হইলেন। বিষ্ণুপুর শহরের অবস্থা। এককালে ওই স্থান বিশেষ সমৃদ্ধিশালী ছিল। লাল বাঁধ, কৃষ্ণ বাঁধ প্রভৃতি বড় বড় দিঘি, অসংখ্য দেব মন্দির, যাতায়াতের সুবিধার জন্য পরিষ্কার প্রশস্ত বাঁধানো পথ সকল, বহু সংখ্যক বিপণীপূর্ণ বাজার, অসংখ্য ভগ্ন মন্দির স্তূপ এবং বহু সংখ্যক লোকের বাস এবং ব্যবসা আদি করিতে গমনাগমনেই ওই কথা স্পষ্ট বোঝা যায়। বিষ্ণুপুরের রাজারা এককালে বেশ প্রতাপশালী, ধর্মপরায়ণ এবং বিদ্যানুরাগী ছিলেন। বিষ্ণুপুর এককালে সঙ্গীত বিদ্যার চর্চাতেও প্রসিদ্ধ ছিল। রূপ সনাতনাদি শ্রী চৈতন্যদেবের প্রধান সাঙ্গপাঙ্গগণের তিরোভাবের কিছুকাল পর হইতে রাজবংশীয়রা বৈষ্ণব মতাবলম্বী হন। কলিকাতার বাগবাজার পল্লীতে প্রতিষ্ঠিত মদন মোহন বিগ্রহ পূর্বে এখানকার রাজাদেরই ঠাকুর ছিলেন। গোকুলচন্দ্র মিত্র এখানকার রাজাদের একসময় অনেক টাকা ধার দিয়াছিলেন এবং ঠাকুরটি দেখিয়া মোহিত হইয়া ঋণ পরিশোধকালে টাকা না লইয়া ঠাকুরটি চাহিয়া লইয়াছিলেন, এরূপ প্রসিদ্ধি। মৃন্ময়ী। মদনমোহন ভিন্ন রাজাদের প্রতিষ্ঠিত মৃন্ময়ী নাম্নী একটি বহু প্রাচীন দেবী মূর্তিও ছিলেন। লোকে বলিত মৃন্ময়ী দেবী বড় জাগ্রতা। রাজবংশীয়দের ভগ্নদশায় ওই মূর্তি এক সময় এক পাগলিনী কর্তৃক ভগ্ন হয়। রাজবংশীয়রা সেজন্য পূর্বমূর্তির মতো অন্য একটি নূতন মূর্তির পুনঃস্থাপনা করেন। ঠাকুর এখানকার অপর দেবস্থান সকল দেখিয়া মৃন্ময়ী দেবীকে দর্শন করিতে যাইতেছিলেন। পথিমধ্যে এক স্থানে ভাবাবেশে মৃন্ময়ীর মুখখানি দেখিতে পাইলেন। মন্দিরে যাইয়া নবপ্রতিষ্ঠিত মূর্তিটি দেখিবার কালে দেখিলেন ওই মূর্তিটি তাহার ভাবকালে দৃষ্ট মূর্তিটির সদৃশ নহে। এরূপ হইবার কারণ কিছুই বুঝিলেন না। পরে অনুসন্ধানে জানা গেল বাস্তবিকই নূতন মূর্তিটি পুরাতন মূর্তিটির মতো হয় নাই। নূতন মূর্তির কারিগর নিজ গুণপনা দেখাইবার জন্য উহার মুখখানি বাস্তবিক অন্যভাবেই গড়িয়াছে এবং পুরাতন মূর্তিটির ভগ্ন মুখখানি এক ব্রাহ্মণ কর্তৃক সযত্নে নিজালয়ে রক্ষিত হইতেছে। ইহার কিছুকাল পরে
ওই ভক্তি নিষ্ঠা সম্পন্ন ব্রাহ্মণ ওই মুখখানি সংযোজিত করিয়া অন্য একটি মূর্তি গড়াইয়া লালবাঁধ দিঘির পার্শ্বে এক রমণীয় প্রদেশে প্রতিষ্ঠিত করিলেন এবং উহার নিত্য পূজাদি করিতে লাগিলেন। ঠাকুরের ঐরূপে ব্যক্তিগত ভাব ও উদ্দেশ্য ধরিবার ক্ষমতা। প্রথম দৃষ্টান্ত। সমীপাগত ব্যক্তিগণের আগমনের উদ্দেশ্য ও ভাব ধরিবার ক্ষমতা সম্বন্ধে একটি দৃষ্টান্তেরও এখানে উল্লেখ করা ভালো। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর নিজের পুত্রের মতো ভালোবাসিতেন, এ কথার উল্লেখ আমরা পূর্বেই করিয়াছি। একদিন দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের সহিত ঠাকুরের ঘরের পূর্ব দিকের লম্বা বারান্দার উত্তরাংশে দাঁড়াইয়া নানা কথা কহিতেছেন। এমন সময় দেখিতে পাইলেন বাগানের ফটকের দিক হইতে একখানি জুড়ি গাড়ি তাহাদের দিকে আসিতেছে। গাড়িখানি ফিটন, মধ্যে কয়েকটি বাবু বসিয়া আছেন। দেখিয়াই কলিকাতার জনৈক প্রসিদ্ধ ধনী ব্যক্তির গাড়ি বলিয়া তিনি বুঝিতে পারিলেন। ঠাকুরকে দর্শন করিতে সে সময় কলিকাতা হইতে অনেকে আসিয়া থাকেন। ইহারাও সেই জন্যই আসিয়াছেন ভাবিয়া তিনি বিস্মিত হইলেন না। ঠাকুরের দৃষ্টি কিন্তু গাড়ির দিকে পড়িবা মাত্র তিনি ভয়ে জড়সড় হইয়া সসব ব্যস্তে অন্তরালে আপন ঘরে যাইয়া বসিলেন। তাহার ওই প্রকার ভাব দেখিয়া বিস্মিত হইয়া ব্রহ্মানন্দ স্বামীও তাহার পশ্চাৎ পশ্চাৎ ঘরে ঢুকিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই বলিলেন, যা যা, ওরা এখানে আসতে চাইলে বলিস, এখন দেখা হবে না। ঠাকুরের ওই কথা শুনিয়া তিনি পুনরায় বাহিরে আসিলেন। ইতোমধ্যে আগন্তুকেরাও নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখানে একজন সাধু থাকেন না? ব্রহ্মানন্দ স্বামী শুনিয়া ঠাকুরের নাম করিয়া বলিলেন, হ্যাঁ, তিনি এখানে থাকেন। আপনারা তাহার নিকট কি প্রয়োজনে আসিয়াছেন? তাহাদের ভিতর এক ব্যক্তি বলিলেন, আমাদের এক আত্মীয়ের বিষম পীড়া হইয়াছে, কিছুতেই সারিতেছে না, তাই ইনি যদি কোনো ঔষধ দয়া করিয়া দেন সেজন্য আসিয়াছি। স্বামী ব্রহ্মানন্দ বলিলেন, আপনারা ভুল শুনিয়াছেন, ইনি তো কখনো কাহাকেও ঔষধ দেন না। বোধহয় আপনারা দুর্গানন্দ ব্রহ্মচারীর কথা শুনিয়াছেন, তিনি ঔষধ দিয়া থাকেন বটে। তিনি ওই পঞ্চবটিতে কুটিরে আছেন, যাইলেই দেখা হইবে। আগন্তুকেরা ওই কথা শুনিয়া চলিয়া গেলে ঠাকুর ব্রহ্মানন্দ স্বামীকে বলিলেন, ওদের ভিতর কি যে একটা তমভাব দেখলুম, দেখেই আর ওদের দিকে চাইতে পারলুম না, তা কথা কইব কি, ভয়ে পালিয়ে এলুম। এরূপে উচ্চ ভাবভূমিতে উঠিয়া ঠাকুরকে প্রত্যেক স্থান, বস্তু বা ব্যক্তির অন্তর্গত উচ্চাবচ ভাব প্রকাশ উপলব্ধি করিতে আমরা নিত্য প্রত্যক্ষ করিতাম। ঠাকুর যেরূপ দেখিতেন, ওই সকলের ভিতরে বাস্তবিকই সেইরূপ ভাব যে বিদ্যমান, ইহা বারংবার অনুসন্ধান করিয়া দেখিয়াই আমরা তাহার কথায় বিশ্বাসী হইয়াছি। তন্মধ্যে আরও দু একটি এখানে উল্লেখ করিয়া সাধারণ ভাবভূমি হইতে তিনি তীর্থাদিতে কি অনুভব করিয়াছিলেন তাহাই পাঠককে বলিতে আরম্ভ করিব। ওই বিষয়ে দ্বিতীয় দৃষ্টান্ত। স্বামী বিবেকানন্দ ও তাহার দক্ষিণেশ্বরাগত সহপাঠীগণ। উদার চেতা স্বামী বিবেকানন্দের মন বাল্যকালাবধি পর দুঃখে কাতর হইত। সেজন্য তিনি যাহাতে বা যাহার সাহায্যে আপনাকে কোনো বিষয়ে উপকৃত বোধ করিতেন, তাহা করিতে বা তাহার নিকটে ঐরূপ সাহায্য পাইবার জন্য গমন করিতে আপন আত্মীয় বন্ধু বান্ধব সকলকে সর্বদা উৎসাহিত করিতেন। লেখাপড়া, ধর্মকর্ম সকল বিষয়েই স্বামীজির মনের ওই প্রকার রীতি ছিল। কলেজে পড়িবার সময় সহপাঠীদিগকে লইয়া নানা স্থানে নিয়মিত দিনে প্রার্থনা ও ধ্যানাদি অনুষ্ঠানের জন্য সভা সমিতি গঠন করা, মহর্ষি দেবেন্দ্রনাথ ও ভক্তাচার্য কেশবের সহিত স্বয়ং পরিচিত হইবার পরে সহপাঠীদিগের ভিতর অনেককে উহাদের দর্শনের জন্য লইয়া যাওয়া প্রভৃতি যৌবনে পদার্পণ করিয়াই স্বামীজির জীবনে অনুষ্ঠিত কার্যগুলি দেখিয়া আমরা পূর্বোক্ত বিষয়ের পরিচয় পাইয়া থাকি।
ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়া তাহার অদৃষ্টপূর্ব ত্যাগ, বৈরাগ্য ও ঈশ্বর প্রেমের পরিচয় পাইয়া অবধি নিজ সহপাঠী বন্ধুদিগকে তাহার নিকটে লইয়া যাইয়া তাহার সহিত পরিচিত করিয়া দেওয়া স্বামীজির জীবনে একটা ব্রত বিশেষ হইয়া উঠিয়াছিল। আমরা এ কথা বলিতেছি বলিয়া কেহ যেন না ভাবিয়া বসেন যে বুদ্ধিমান স্বামীজি একদিনের আলাপে কাহারও প্রতি আকৃষ্ট হইলেই তাহাকে ঠাকুরের নিকট লইয়া যাইতেন। অনেক দিন পরিচয়ের ফলে যাহাদিগকে সৎস্বভাব বিশিষ্ট এবং ধর্মানুরাগী বলিয়া বুঝিতেন তাহাদিগকেই সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে লইয়া যাইতেন। চেষ্টা করিলেই যার যা ইচ্ছা হতে পারে না। স্বামীজি ওইরূপে অনেকগুলি বন্ধু বান্ধবকেই তখন ঠাকুরের নিকট লইয়া গিয়াছিলেন, কিন্তু ঠাকুরের দিব্য দৃষ্টি যে তাহাদিগের অন্তর দেখিয়া অন্যরূপ সিদ্ধান্তে উপনীত হইয়াছিল এ কথা আমরা ঠাকুর ও স্বামীজি উভয়েরই মুখে সময় সময় শুনিয়াছি। স্বামীজি বলিতেন, ঠাকুর আমাকে গ্রহণ করিয়া ধর্ম সম্বন্ধীয় শিক্ষাদিদানে আমার উপর যেরূপ কৃপা করিতেন সেইরূপ কৃপা তাহাদিগকে না করায় আমি তাহাকে ঐরূপ করিবার জন্য পীড়াপিড়ি করিয়া ধরিয়া বসিতাম। বালু স্বভাববশত অনেক সময় তাহার সহিত কোমর বাঁধিয়া তর্ক করিতেও উদ্যত হইতাম। বলিতাম, কেন মহাশয়, ঈশ্বর তো আর পক্ষপাতী নন যে একজনকে কৃপা করবেন এবং আর একজনকে কৃপা করবেন না। তবে কেন আপনি উহাদের আমার ন্যায় গ্রহণ করবেন না? ইচ্ছা ও চেষ্টা করলে সকলেই যেমন বিদ্বান পণ্ডিত হতে পারে, ধর্মলাভ ঈশ্বর লাভও যে তেমনই করতে পারে এই কথা তো নিশ্চয়। তাহাতে ঠাকুর বলিতেন, কি করব রে, আমাকে মাঝে দেখিয়ে দিচ্ছে ওদের ভিতর ষাঁড়ের মতো পশুভাব রয়েছে, ওদের এ জন্মে ধর্মলাভ হবে না, তা আমি কি করব? তোর ও কি কথা? ইচ্ছা ও চেষ্টা করলে কি লোকে এ জন্মে যা ইচ্ছা তাই হতে পারে? ঠাকুরের ও কথা তখন শোনে কে? আমি বলিতাম, সে কি মশায়, ইচ্ছা ও চেষ্টা করলে যার যা ইচ্ছা তা হতে পারে না? নিশ্চয়ই পারে। আমি আপনার ও কথা বিশ্বাস করতে পারছি না। ঠাকুরের তাহাতেও ওই কথা। তুই বিশ্বাস করিস আর নাই করিস, মা যে আমায় দেখিয়ে দিচ্ছে। আমিও তখন তার কথা কিছুতেই স্বীকার করতুম না। তারপর যতদিন যেতে লাগলো, দেখে শুনে তত বুঝতে লাগলুম ঠাকুর যা বলেছেন তাই সত্য, আমার ধারণাই মিথ্যা। তৃতীয় দৃষ্টান্ত, পণ্ডিত শশধরকে দেখিতে যাইয়া ঠাকুরের জলপান করা। স্বামীজি বলিতেন, এইরূপে যাচাইয়া বাজাইয়া লইয়া তবে তিনি ঠাকুরের সকল কথায় ক্রমে ক্রমে বিশ্বাসী হইতে পারিয়াছিলেন। ঠাকুরের প্রত্যেক কথা ও ব্যবহার ওইরূপে পরীক্ষা করিয়া লওয়া সম্বন্ধে আরেকটি ঘটনার কথা আমরা স্বামীজির নিকট হইতে যেরূপ শুনিয়াছি এখানে বলিলে মন্দ হইবে না। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে ঠাকুর স্বামীজির নিকট হইতে শুনিয়া পণ্ডিত শশধর তর্কচূড়ামণিকে দেখিতে গিয়াছিলেন। শ্রী শ্রী জগদম্বার নিকট হইতে সাক্ষাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যথার্থ ধর্মপ্রচারে সক্ষম, অপর সকল প্রচারক নামধারীর বাগাড়ম্বর বৃথা। পণ্ডিতজিকে ঐরূপ নানা উপদেশ দানের পর ঠাকুর পান করিবার জন্য এক গিলাস জল চাহিলেন। ঠাকুর যথার্থ তৃষ্ণার্ত হইয়া ঐরূপে জল চাহিলেন, অথবা তাহার অন্য উদ্দেশ্য ছিল তাহা আমরা ঠিক বলিতে পারি না। কারণ ঠাকুর অন্য এক সময় আমাদের বলিয়াছিলেন যে সাধু সন্ন্যাসী অতিথি ফকিরেরা কোনো গৃহস্থের বাটিতে যাইয়া যাহা হয় কিছু খাইয়া না আসিলে তাহাতে গৃহস্থের অকল্যাণ হয়, এবং সেজন্য তিনি যাহার বাটিতেই যান না কেন তাহারা না বলিলে বা ভুলিয়া গেলেও স্বয়ং তাহার নিকট হইতে চাহিয়া লইয়া কিছু না কিছু খাইয়া আসেন। সে যাহা হোক, এখানে জল চাহিবা মাত্র তিলক, কণ্ঠী প্রভৃতি ধর্মলিঙ্গধারী এক ব্যক্তি সসম্ভ্রমে ঠাকুরকে এক গিলাস জল আনিয়া দিলেন। ঠাকুর কিন্তু ওই জল পান করিতে যাইয়া উহা পান করিতে পারিলেন না। নিকটস্থ অপর এক ব্যক্তি উহা দেখিয়া গেলাসের জলটি ফেলিয়া দিয়া
আর এক গিলাস জল আনিয়া দিল এবং ঠাকুরও উহার কিঞ্চিত পান করিয়া পণ্ডিতজির নিকট হইতে সেদিনকার মতো বিদায় গ্রহণ করিলেন। সকলে বুঝিল পূর্বানীত জলে কিছু পড়িয়াছিল বলিয়াই ঠাকুর উহা পান করিলেন না। স্বামীজি বলিতেন, তিনি তখন ঠাকুরের অতি নিকটেই বসিয়াছিলেন, সেজন্য বিশেষ করিয়া দেখিয়াছিলেন গিলাসের জলে কুটো কাটা কিছুই পড়ে নাই, অথচ ঠাকুর উহা পান করিতে আপত্তি করিয়াছিলেন। ওই বিষয়ের কারণানুসন্ধান করিতে যাইয়া স্বামীজি মনে মনে স্থির করিলেন, তবে বোধহয় জল গিলাসটি স্পর্শদোষ দুষ্ট হইয়াছে। কারণ ইতঃপূর্বেই তিনি ঠাকুরকে বলিতে শুনিয়াছিলেন যে যাহাদের ভিতর বিষয় বুদ্ধি অত্যন্ত প্রবল, যাহারা জুয়াচুরি বাটপাড়ি এবং অপরের অনিষ্ট সাধন করিয়া অসৎ উপায়ে উপার্জন করে এবং যাহারা কাম কাঞ্চন লাভের সহায় হইবে বলিয়া বাহিরে ধর্মের ভেগ ধারণ করিয়া লোককে প্রতারিত করে, তাহারা কোনরূপ খাদ্য পানীয় আনিয়া দিলে তাহার হস্ত উহা গ্রহণ করিতে যাইলেও কিছু দূর যাইয়া আর অগ্রসর হয় না, পশ্চাতে গুটাইয়া আসে এবং তিনি উহা তৎক্ষণাৎ বুঝিতে পারেন। স্বামীজি বলিতেন, ওই কথা মনে উদিত হইবা মাত্র তিনি ওই বিষয়ের সত্যাসত্য নির্ধারণের জন্য দৃঢ় সংকল্প করিলেন এবং ঠাকুর স্বয়ং তাহাকে সেদিন তাহার সহিত আসিতে অনুরোধ করিলেও বিশেষ কোনো আবশ্যক আছে, সেই জন্য যাইতে পারিতেছি না বলিয়া বুঝাইয়া তাহাকে গাড়িতে উঠাইয়া দিলেন। ঠাকুর চলিয়া যাইলে স্বামীজি পূর্বোক্ত ধর্মলিঙ্গধারী ব্যক্তির কনিষ্ঠ ভ্রাতার সহিত পূর্ব হইতে পরিচয় থাকায় তাহাকে একান্তে ডাকিয়া তাহার অগ্রজের চরিত্র সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। ওইরূপে জিজ্ঞাসিত হইলে সে ব্যক্তি বিশেষ ইতস্তত করিয়া অবশেষে বলিল, জ্যেষ্ঠের দোষের কথা কেমন করিয়া বলি ইত্যাদি। স্বামীজি বলিতেন, আমি তাহাতেই বুঝিয়া লইলাম। পরে ওই বাটির অপর একজন পরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া সকল কথা জানিয়া ওই বিষয়ে নিঃসংশয় হইলাম এবং অবাক হইয়া ভাবিতে লাগিলাম, ঠাকুর কেমন করিয়া লোকের অন্তরের কথা এরূপে জানিতে পারেন। ঠাকুরের মানসিক গঠন কিভাবে ছিল এবং কোন বিষয়টির দ্বারা তিনি সকল বস্তু ও ব্যক্তিকে পরিমাপ করিয়া তাহাদের মূল্য বুঝিতেন। সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে ঠাকুর যেরূপে সকল পদার্থের অন্তর্নিহিত গুণাগুণ ধরিতেন ও বুঝিতেন, তাহার পরিচয় পাইতে হইলে আমাদিগকে প্রথমে তাহার মানসিক গঠন কি প্রকারের ছিল তাহা বুঝিতে হইবে এবং পরে কোন পদার্থটিকে পরিমাপক স্বরূপে সর্বদা স্থির রাখিয়া তিনি অপর বস্তু ও বিষয় সকল পরিমাপ করিয়া তৎসম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হইতেন তাহাও ধরিতে হইবে। লীলা প্রসঙ্গে স্থানে স্থানে ওই বিষয়ের কিছু কিছু আভাস আমরা পাঠককে ইতঃপূর্বেই দিয়াছি, অতএব এখন উহার সংক্ষেপ উল্লেখ মাত্র করিলেই চলিবে। আমরা দেখিয়াছি ঠাকুরের মন পার্থিব কোনো পদার্থে আসক্ত না থাকায় তিনি যখনই যাহা গ্রহণ বা ত্যাগ করিবেন মনে করিয়াছেন, তখনই উহা ওই বিষয়ে সম্যক যুক্ত বা উহা হইতে সম্যক পৃথক হইয়া দাঁড়াইয়াছে। পৃথক হইবার পর আজীবন আর ওই বিষয়ের প্রতি একবারও ফিরিয়া দেখেন নাই। আবার ঠাকুরের অদৃষ্টপূর্ব নিষ্ঠা, অদ্ভুত বিচারশীলতা এবং ঐকান্তিক একাগ্রতা তাহার মনের হস্ত সর্বদা ধারণ করিয়া উহাকে যাহাতে ইচ্ছা, যতদিন ইচ্ছা এবং যেখানে ইচ্ছা স্থিরভাবে রাখিয়াছে। একক্ষণের জন্য উহাকে ওই বিষয়ের বিপরীত চিন্তা বা কল্পনা করিতে দেয় নাই। কোনো বিষয় ত্যাগ বা গ্রহণ করিতে যাইবা মাত্র এ মনের এক ভাগ বলিয়া উঠিত, কেন ঐরূপ করিতেছ তাহা বলো। আর যদি ওই প্রশ্নে যথাযথ যুক্তিসহ মীমাংসা পাইত, তবেই বলিত, বেশ কথা, ঐরূপ করো। আবার ঐরূপ সিদ্ধান্তে উপনীত হইবা মাত্র ওই মনের অন্য এক ভাগ বলিয়া উঠিত, তবে পাকা করিয়া উহা ধরো। শয়নে, স্বপনে, ভোজনে, বিরামে কখনো উহার বিপরীত অনুষ্ঠান আর করিতে পারিবে না। তৎপরে তাহার সমগ্র মন
একটানে ওই বিষয় গ্রহণ করিয়া তদনুকূল অনুষ্ঠান করিতে থাকিত এবং নিষ্ঠা প্রহরী স্বরূপে এরূপ সতর্কভাবে উহার ওই বিষয়ক কার্যকলাপ সর্বদা দেখিত যে সহসা ভুলিয়া ঠাকুর তদ্বিপরীতানুষ্ঠান করিতে যাইলে স্পষ্ট বোধ করিতেন ভিতর হইতে কে যেন তাহার ইন্দ্রিয় নিচয়কে বাঁধিয়া রাখিয়াছে, ঐরূপ অনুষ্ঠান করিতে দিতেছে না। ঠাকুরের আজীবন সকল বস্তু ও ব্যক্তির সহিত ব্যবহারের আলোচনা করিলেই আমাদের পূর্বোক্ত কথাগুলির হৃদয়ঙ্গম হইবে। ওই বিষয়ে দৃষ্টান্ত চালকলা বাঁধা বিদ্যায় আমার কাজ নেই। দেখো না, বালক গদাধর কয়েকদিন পাঠশালে যাইতে না যাইতে বলিয়া বসিলেন, ও চালকলা বাঁধা বিদ্যাতে আমার কাজ নাই, ও বিদ্যা আমি শিখব না। ঠাকুরের অগ্রজ রামকুমার ভ্রাতা উচ্ছৃঙ্খল হইয়া যাইতেছে ভাবিয়া কিছুকাল পরে বুঝাইয়া সুঝাইয়া কলিকাতার আপনার টোলে নিজের তত্ত্বাবধানে রাখিয়া ওই বিদ্যা শিখাইবার প্রয়াস পাইলেও ঠাকুরের অর্থকরী বিদ্যা সম্বন্ধে বাল্যকালের ওই মত ঘুরাইতে পারিলেন না। শুধু তাহাই নহে, নিষ্ঠাচারী পণ্ডিত হইয়া টোল খুলিয়া যথাসাধ্য শিক্ষাদান করিয়াও পরিবারবর্গের অন্ন বস্ত্রের অভাব মিটাইতে পারিলেন না বলিয়াই যে অনন্যোপায় অগ্রজের রানী রাসমণির দেবালয়ে পৌরোহিত্য শিকার, এ কথাও ঠাকুরের নিকট লুক্কায়িত রহিল না এবং ধনীদিগে তোষামত করিয়া উপার্জনাপেক্ষা অগ্রজের ঐরূপ করা অনেক ভালো বুঝিয়া উহাকে তিনি অনুমোদনও করিলেন। দ্বিতীয় দৃষ্টান্ত, ধ্যান করিতে বসিবা মাত্র শরীরের সন্ধিস্থলগুলিতে কাহারও যেন চাবি লাগাইয়া বন্ধ করিয়া দেওয়া, এই অনুভব ও শূলধারী এক ব্যক্তিকে দেখা। দেখো না, সাধনকালে ঠাকুর ধ্যান করিতে বসিবা মাত্র তাহার অনুভব হইতে লাগিল তাহার শরীরের প্রত্যেক সন্ধিস্থানগুলিতে খটখট করিয়া আওয়াজ হইয়া বন্ধ হইয়া গেল। তিনি যেভাবে আসন করিয়া বসিয়াছেন সেইভাবে অনেকক্ষণ তাহাকে বসাইয়া রাখিবার জন্য কে যেন ভিতর হইতে ওই সকল স্থানে চাবি লাগাইয়া দিল। যতক্ষণ না আবার সে খুলিয়া দিল ততক্ষণ হাত, পা, গ্রীবা, কোমর প্রভৃতি স্থানের সন্ধিগুলি তিনি আমাদের মতো ফিরাইতে ঘুরাইতে যথা ইচ্ছা ব্যবহার করিতে চেষ্টা করিলেও কিছুকাল আর করিতে পারিলেন না। অথবা দেখিলেন শূলহস্তে এক ব্যক্তি নিকটে বসিয়া রহিয়াছে এবং বলিতেছে, যদি ঈশ্বর চিন্তা ভিন্ন অপর চিন্তা করিবি তো এই শূল তোর বুকে বসাইয়া দিব। দেখো না, পূজা করিতে বসিয়া আপনাকে জগদম্বার সহিত অভেদ জ্ঞান করিতে বলিবা মাত্র মন তাহাই করিতে লাগিল। জগদম্বার পাদপদ্মে বিল্ল জবা দিতে যাইলেও ঠাকুরের হাত তখন কে যেন ঘুরাইয়া নিজ মস্তকের দিকেই টানিয়া লইয়া চলিল। তৃতীয় দৃষ্টান্ত, জগদম্বার পাদপদ্মে ফুল দিতে যাইয়া নিজের মাথায় দেওয়া ও পিতৃতর্পণ করিতে যাইয়া উহা করিতে না পারা। নিরক্ষর ঠাকুরের আধ্যাত্মিক অনুভব সকলের দ্বারা বেদাদি শাস্ত্র সপ্রমাণ হয়। আবার দেখো, সন্ন্যাস দীক্ষা গ্রহণ করিবা মাত্র মন সর্বভূতে এক অদ্বৈত ব্রহ্মদর্শন করিতেই থাকিল। অভ্যাসবশত ঠাকুর ঐকালে পিতৃতর্পণ করিতে যাইলে হাত আড়ষ্ট হইয়া গেল, অঞ্জলিবদ্ধ করিয়া তাতে জল তুলিতেই পারিলেন না। অগত্যা বুঝিলেন সন্ন্যাস গ্রহণে তাহার কর্ম উঠিয়া গিয়াছে। ঐরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে, যাহাতে স্পষ্ট বুঝা যায় যে অনাসক্তি, বিচারশীলতা, একাগ্রতা ও নিষ্ঠা এ মনের কত সহজ, কত স্বাভাবিক ছিল। আর বুঝা যায় যে ঠাকুরের ঐরূপ দর্শনগুলি শাস্ত্রে লিপিবদ্ধ কথার অনুরূপ হওয়ায় শাস্ত্র যাহা বলেন তাহা সত্য। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বলিতেন, এবার ঠাকুরের নিরক্ষর হইয়া আগমনের কারণ উহাই। হিন্দুর বেদ বেদান্ত হইতে অপরাপর জাতির যাবতীয় ধর্মগ্রন্থে নিবদ্ধ আধ্যাত্মিক অবস্থা সকলের কথা যে সত্য এবং বাস্তবিকই যে মানুষ ওই সকল পথ দিয়া চলিয়া
ঐরূপ অবস্থা সকল লাভ করিতে পারে, ইহাই প্রমাণিত করিবেন বলিয়া। অদ্বৈত ভাব লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য। ওইভাবে সব শেয়ালের এক রা। শ্রী চৈতন্যের ভক্তি বাহিরের দাঁত ও অদ্বৈত জ্ঞান ভিতরের দাঁত ছিল। অদ্বৈত জ্ঞানের তারতম্য লইয়াই ঠাকুর ব্যক্তি ও সমাজের উচ্চাবচ অবস্থা স্থির করিতেন। ঠাকুরের মনের স্বভাব আলোচনা করিতে যাইয়া একথা স্পষ্ট বোঝা যায় যে নির্বিকল্প ভূমিতে উঠিয়া অদ্বৈতভাবে ঈশ্বর উপলব্ধি মানব জীবনের চরমে আসিয়া উপস্থিত হয়। আবার ওই ভূমিলব্ধ আধ্যাত্মিক দর্শন সম্বন্ধে ঠাকুর বলিতেন, সব শিয়ালের এক রা। অর্থাৎ সকল শিয়ালই যেমন একভাবে শব্দ করে, তেমনি নির্বিকল্প ভূমিতে যাহারাই উঠিতে সমর্থ হইয়াছেন তাহারা প্রত্যেকেই ওই ভূমি হইতে দর্শন করিয়া জগৎ কারণ ঈশ্বর সম্বন্ধে এক কথাই বলিয়া গিয়াছেন। প্রেমাবতার শ্রী চৈতন্যের সম্বন্ধেও ঠাকুর বলিতেন, হাতির বাহিরের দাঁত যেমন শত্রুকে মারবার জন্য এবং ভিতরের দাঁত নিজের খাবার জন্য, সেই রকম মহাপ্রভুর দ্বৈতভাব বাহিরের ও অদ্বৈতভাব ভিতরের জিনিস ছিল। অতএব সর্বদা একরূপ অদ্বৈতভাবী যে ঠাকুরের সকল বিষয়ের পরিমাপক স্বরূপ ছিল, এ কথা আর বলিতে হইবে না। ব্যক্তি ও ব্যক্তির সমষ্টি সমাজকে যে ভাব ও অনুষ্ঠান ওই ভূমির দিকে যত অগ্রসর করাইয়া দিত, ততই ঠাকুর ওই ভাব ও অনুষ্ঠানকে অপর সকল ভাব ও অনুষ্ঠান হইতে উচ্চ বলিয়া সিদ্ধান্ত করিতেন। স্বসংবেদ্য ও পরসংবেদ্য দর্শন। আবার ঠাকুরের আধ্যাত্মিক ভাবপ্রসূত দর্শনগুলির আলোচনা করিলে দেখিতে পাওয়া যায়, উহাদের কতকগুলি স্বসংবেদ্য এবং কতকগুলি পরসংবেদ্য। অর্থাৎ উহাদের কতকগুলি ঠাকুরের নিজ শরীরাবদ্ধ মনের চিন্তা সকল নিষ্ঠা ও অভ্যাস সহায়ে ঘনীভূত হইয়া মূর্তি ধারণ করিয়া তাহার নিকট ওইরূপে প্রকাশিত হইত এবং ঠাকুর নিজেই দেখিতে পাইতেন, এবং কতকগুলি তিনি উচ্চতর ভাবভূমিতে উঠিয়া নির্বিকল্প ভাবভূমির নিকটস্থ হইবার কালে বা ভাবমুখে অবস্থিত হইয়া দেখিয়া অপরের উহা অপরিজ্ঞাত হইলেও বর্তমানে বিদ্যমান বা ভবিষ্যতে ঘটিবে বলিয়া প্রকাশ করিতেন, এবং অপরে ওই সকলকে কালে বাস্তবিকই ঘটিতে দেখিত। ঠাকুরের প্রথম শ্রেণীর দর্শনগুলি সত্য বলিয়া উপলব্ধি করিতে হইলে অপরকে তাহার ন্যায় বিশ্বাস, শ্রদ্ধা ও নিষ্ঠাদি সম্পন্ন হইতে, বা ঠাকুর যে ভূমিতে উঠিয়া ঐরূপ দর্শন করিয়াছেন সেই ভূমিতে উঠিতে হইত, এবং দ্বিতীয় শ্রেণীরগুলিকে সত্য বলিয়া বুঝিতে হইলে লোকের বিশ্বাস বা অন্য কোনরূপ সাধনাদির আবশ্যক হইত না। ওই সকল যে সত্য তাহা ফল দেখিয়া লোককে বিশ্বাস করিতেই হইত। বস্তু ও ব্যক্তি সকলের অবস্থা সম্বন্ধে স্থির সিদ্ধান্তে না আসিয়া ঠাকুরের মন নিশ্চিন্ত থাকিতে পারিত না। সে যাহা হোক, ঠাকুরের মানসিক প্রকৃতি সম্বন্ধে আমরা পূর্বে যাহা বলিয়াছি এবং এখন যে সকল কথা উপরে বলিয়া আসিলাম, তাহা হইতে আমরা বুঝিতে পারি সাধারণ ভাবভূমিতে থাকিবার কালেও ঐরূপ মন নিশ্চিন্ত থাকিবার নহে। যে সকল বস্তু ও ব্যক্তির সম্পর্কে উহা এক্ষণের জন্য উপস্থিত হইত, তৎসকলের স্বভাব রীতিনীতি সম্বন্ধে আলোচনা করিয়া একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত না হইয়া উহা কখনো স্থির থাকিতে পারিত না। বাল্যকালে যেমন অর্থের জন্যই বর্তমান সময়ে পণ্ডিতদিগের শাস্ত্রালোচনা একথা ধরিয়া চালকলা বাঁধা বিদ্যা শিখিল না, ঠাকুরের বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা স্থানে নানা লোকের সম্পর্কে আসিয়া ওই মন তাহাদের সম্বন্ধে যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিল, অতঃপর তাহাই আমাদের আলোচনীয়। সাধারণ ভাবভূমি হইতে ঠাকুর যাহা দেখিয়াছিলেন, শাক্ত ও বৈষ্ণবের বিদ্বেষ। শ্রী চৈতন্যের তিরোভাবের পর হইতে আরম্ভ হইয়া বঙ্গদেশে শাক্ত ও বৈষ্ণবগণের পরস্পর বিদ্বেষ যে সমভাবেই চলিয়া আসিতেছিল, এ কথা আর বলিতে হইবে না। শ্রী রামপ্রসাদাদি বিরল কতিপয় শক্তি সাধকেরা নিজ নিজ সাধন সহায়ে
কালী ও কৃষ্ণকে এক বলিয়া প্রত্যক্ষ করিয়া ওই বিদ্বেষ ভ্রান্ত বলিয়া প্রচার করিলেও সর্বসাধারণের তাহাদের কথা বড় একটা গ্রহণ না করিয়া বিদ্বেষ তরঙ্গে যে গা ঢালিয়া রহিয়াছে এ কথা উভয় পক্ষের পরস্পরের দেবনিন্দা সূচক হাস্য কৌতুকাদিতেই স্পষ্ট প্রতীয়মান হয়। বাল্যাবধি ঠাকুর ওই বিষয়ের সহিত যে পরিচিত ছিলেন ইহা বলা বাহুল্য। আর উভয় পক্ষের শাস্ত্র নিবদ্ধ সাধনে প্রবৃত্ত হইয়া সিদ্ধিলাভ করিয়া ঠাকুর যখন উভয় পন্থায় সমান সত্য বলিয়া উপলব্ধি করিলেন, তখন শাক্ত বৈষ্ণবের ওই বিদ্বেষের কারণ যে ধর্মহীনতা প্রসূত অভিমান বা অহংকার, এ কথা বুঝিতে তাহার বাকি রহিল না। নিজ পরিবারবর্গের ভিতর ওই বিদ্বেষ দূর করিবার জন্য সকলকে শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করানো। ঠাকুরের পিতা শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন এবং শ্রী শ্রী রঘুবীর শিলাকে দৈবযোগে লাভ করিয়া বাটিতে প্রতিষ্ঠা করিয়াছিলেন। ঠাকুর ঐরূপে বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিলেও কিন্তু বাল্যকাল হইতে তাহার শিব ও বিষ্ণু উভয়ের উপর সমান অনুরাগের পরিচয় পাওয়া যাইত। বাল্যকালে এক সময় শিব সাজিয়া তাহার ওইভাবেই সমাধিস্থ হইয়া কয়েক ঘণ্টাকাল থাকার কথা প্রতিবেশীগণ এখনো বলিয়া ওই স্থান দেখাইয়া দেয়। ওই বিষয়ের পরিচায়ক স্বরূপ আরেকটি কথাও এখানে উল্লেখ করা যাইতে পারে। ঠাকুর আপন পরিবারবর্গের প্রত্যেককে এক সময় বিষ্ণু মন্ত্র ও শক্তি মন্ত্র উভয় মন্ত্রেই দীক্ষা গ্রহণ করাইয়াছিলেন। তাহাদের মন হইতে বিদ্বেষ ভাব সম্মুখ দূরীভূত করিবার জন্যই ঠাকুরের ঐরূপ আচরণ, এ কথাই আমাদের অনুমিত হয়। সাধুদের ঔষধ দেওয়ার প্রথার উৎপত্তি ও ক্রমে উহাতে সাধুদের আধ্যাত্মিক অবনতি। বহু প্রাচীন যুগে মহারাজ ধর্মাশোক মানব সাধারণের কল্যাণের নিমিত্ত ধর্ম ও বিদ্যা বিস্তারে কৃতসংকল্প হইয়াছিলেন, এ কথা এখন সকলেই জানেন। মানব এবং গ্রাম্য পশু সকলের শারীরিক রোগ নিবারণের জন্য তিনি হাসপাতাল, পিজরা পোলাদি ভারতের নানা স্থানে প্রতিষ্ঠা করেন। ভেষজ সকলের সংগ্রহ ও চাষ করিয়া সাধারণের সহজপাচ্য করেন এবং বৌদ্ধ জ্যোতিদিগের সহায়ে ঔষধ ও ঔষধি সকলের দেশ দেশান্তরে প্রেরণ ও প্রচার করিয়াছিলেন। সাধুদিগের ঔষধ সংগ্রহ করিয়া রাখা বোধহয় ওই কাল হইতেই অনুষ্ঠিত হয়। আবার তন্ত্রযুগে ওই প্রথা বিশেষ বৃদ্ধি পায়। পরবর্তী যুগের সংহিতাকারেরা সাধুদের উহাতে আধ্যাত্মিক অবনতি দেখিয়া ওই বিষয়ে বিশেষ প্রতিবাদ করিলেও রক্ষণশীল ভারতে ওই প্রথার এখনো উচ্ছেদ হয় নাই। দক্ষিণেশ্বরে থাকিবার কালে এবং তীর্থ ভ্রমণ করিবার সময় ঠাকুর অনেক সাধু সন্ন্যাসীকে ওইভাবে প্রতিষ্ঠা লাভ করিয়া ভোগ সুখে চিরকালে নিমিত্ত পতিত হইতে দেখিয়া সাধুদের ভিতরেও যে ধর্মহীনতা অনুভব করেন, ইহা আমাদের স্পষ্ট বোধ হয়। কারণ ঠাকুর আমাদের অনেককে অনেক সময় বলিতেন, যে সাধু ঔষধ দেয়, যে সাধু ঝাড়ফুঁক করে, যে সাধু টাকা নেয়, যে সাধু বিভূতি তিলকের বিশেষ আড়ম্বর করে খড়ম পায়ে দিয়ে যেন সাঁই বোট মেরে নিজেকে বড় সাধু বলে অপরকে জানায়, তাদের কদাচ বিশ্বাস করবিনি। কেবলমাত্র ভেকধারী সাধুদের সম্বন্ধে ঠাকুরের মত। উপরোক্ত কথাটিতে কেহ যেন না ভাবিয়া বসেন, ঠাকুর ভণ্ড ও ভ্রষ্ট সাধুদিগকে দেখিয়া পাশ্চাত্যের জনসাধারণের মতো সাধু সম্প্রদায় সকল উঠাইয়া দেওয়াই উচিত বলিয়া মনে করিতেন। কারণ ঠাকুরকে আমরা ওই কথা প্রসঙ্গে সময়ে সময়ে বলিতে শুনিয়াছি যে, একটা ভেকধারী সাধারণ পেট বৈরাগী ও একজন চরিত্রবান গৃহীর ভিতর তুলনা করিলে পূর্বোক্তকেই বড় বলিতে হয়। কারণ ও ব্যক্তি যোগযাগ কিছু না করিয়া কেবলমাত্র চরিত্রবান থাকিয়া যদি জন্মটা ভিক্ষা করিয়া কাটাইয়া যায়, তাহা হইলেও সাধারণ গৃহী ব্যক্তি অপেক্ষা এ জন্মে কত অধিক ত্যাগের পথে অগ্রসর হইয়া রহিল। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করাই যে ঠাকুরের নিকট ব্যক্তিগত চরিত্রের ও অনুষ্ঠানের পরিমাপক ছিল, এ সম্বন্ধে ঠাকুরের উপরোক্ত কথাগুলি অন্যতম দৃষ্টান্ত। যথার্থ সাধুদের জীবন হইতেই শাস্ত্র সকল সজীব থাকে।
যথার্থ নিষ্ঠাবান প্রেমিক বা জ্ঞানী সাধু যে সম্প্রদায়েরই হন না কেন, ঠাকুরের নিকট যে বিশেষ সম্মান পাইতেন, তাহার দৃষ্টান্ত আমরা লীলা প্রসঙ্গে ইতঃপূর্বে ভুরি ভুরি দিয়াছি। ভারতের সনাতন ধর্ম উহাদের উপলব্ধি সহায়েই সজীব রহিয়াছে। উহাদের ভিতরে যাহারা ঈশ্বর দর্শনে সিদ্ধকাম হইয়া সর্বপ্রকার মায়াবন্ধন হইতে মুক্তি লাভ করেন, তাহাদের দ্বারাই বেদাদি শাস্ত্র সপ্রমাণ হইয়া থাকে। কারণ আপ্ত পুরুষেই যে বেদের প্রকাশ, এ কথা বৈশেষিক আদি ভারতের সকল দর্শনকারেরাই এক বাক্যে বলিয়া গিয়াছেন। অতএব গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের তাহাদের সম্বন্ধে ওই কথা বুঝিয়া তাহাদের ওইরূপে সম্মান দেওয়াটা কিছু বিচিত্র ব্যাপার নহে। যথার্থ সাধুদের ভিতরেও একদেশী ভাব দেখা। নিজ নিজ পথে নিষ্ঠা ভক্তির সহিত অগ্রসর সাধুদিগকে ঠাকুর বিশেষ প্রীতির চক্ষে দেখিয়া তাহাদের সঙ্গে স্বয়ং সর্বদা বিশেষ আনন্দানুভব করিলেও এক বিষয়ের অভাব তিনি তাহাদের ভিতর সর্বদা দেখিতে পাইয়া সময়ে সময়ে নিতান্ত দুঃখিত হইতেন। দেখিতেন যে তিনি সমান অনুরাগে সকল সম্প্রদায়ের সহিত সমভাবে যোগদান করিলেও তাহারা সেরূপ পারিতেন না। ভক্তি মার্গে সাধক সকলের তো কথাই নাই। অদ্বৈত পন্থায় অগ্রসর সন্ন্যাসী সাধকদিগের ভিতরেও তিনি ঐরূপ একদেশী ভাব দেখিতে পাইতেন। অদ্বৈত ভূমির উদার সমভাব লাভ করিবার বহু পূর্বেই তাহারা অন্য সকল পন্থার লোকদিগকে হীনাধিকারী বলিয়া সমভাবে ঘৃণা বা বড়জোর এক প্রকার অহংকৃত করুণার চক্ষে দেখিতে শিখিতেন। উদার বুদ্ধি ঠাকুরের একই লক্ষ্যে অগ্রসর ওই সকল ব্যক্তিদিগের ওই প্রকার পরস্পর বিদ্বেষ দেখিয়া যে বিশেষ কষ্ট হইত, এ কথা আর বলিতে হইবে না। এবং ওই একদেশিতা যে ধর্মহীনতা হইতে উৎপন্ন, এ কথা বুঝিতে বাকি থাকিত না। তীর্থে ধর্মহীনতার পরিচয় পাওয়া। আমাদের দেখাশোনায় ও ঠাকুরের দেখাশোনায় কত প্রভেদ। দক্ষিণেশ্বর কালীবাটিতে বসিয়া ঠাকুর যে ধর্মহীনতা ও একদেশিতার পরিচয় গৃহী ও সন্ন্যাসী সকলেরই ভিতর প্রতিদিন পাইতেছিলেন, তীর্থে দেবস্থানে গমন করিয়া উহার কিছুই কম না দেখিয়া বরং সমধিক প্রতাপই দেখিতে পাইলেন। মথুরের দান গ্রহণ করিবার সময় ব্রাহ্মণদিগের বিবাদ, কাশীস্থ কতকগুলি তান্ত্রিক সাধকের পূজানুষ্ঠান দেখিতে তাহাকে আহ্বান করিয়া জগদম্বার পূজা নামমাত্র সম্পন্ন করিয়া কেবল কারণ পানে ঢলাঢলি, দণ্ডী স্বামীদের প্রতিষ্ঠা ও নামযশ লাভের জন্য প্রাণপণ প্রয়াস, বৃন্দাবনে বৈষ্ণব বাবাজিদের সাধনার ভানে যোশিত সঙ্গে কালযাপন প্রভৃতি সকল ঘটনাই ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে নিজ যথাযথ রূপ প্রকাশ করিয়া সমাজ এবং দেশের প্রকৃত অবস্থার কথা বুঝাইতে তাহাকে সহায়তা করিয়াছিল। অবশ্য নিজের ভিতর অতি গভীর নির্বিকল্প অদ্বৈত তত্ত্বের উপলব্ধি না থাকিলে শুদ্ধ ওই সকল ঘটনা দেখাটা ওই বিষয়ে বিশেষ সহায়তা করিতে পারিত না। ওই ভাবোপলব্ধি ইতঃপূর্বে করাতেই ঠাকুরের মনে ব্যক্তিগত ও সমাজগত মনুষ্য জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে ধারণা স্থির ছিল এবং উহার সহিত তুলনায় সকল বিষয় ধরা বুঝা সহজসাধ্য হইয়াছিল। অতএব যথার্থ উন্নতি, সভ্যতা, ধর্ম, জ্ঞান, ভক্তি, নিষ্ঠা, যোগ, কর্ম প্রভৃতি প্রেরক ভাবসমূহ কোন লক্ষ্যে মানবকে অগ্রসর করাইতেছে, অথবা উহাদের পরিসমাপ্তিতে মানব কোথায় যাইয়া কিরূপ অবস্থায় দাঁড়াইবে, তদ্বিষয়ে নিঃসংশয় রূপে জানাতেই ঠাকুরের সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে ব্যক্তিগত এবং সমাজগত জীবনের দৈনন্দিন ঘটনাবলীর ওই রূপে দেখা ও আলোচনা তাহাকে সকল বিষয়ে সত্যাসত্য নির্ধারণে সহায়তা করিয়াছিল। বুঝো না, যথার্থ সাধুতার জ্ঞান না থাকিলে তিনি কোন সাধু কতদূর অগ্রসর তাহা ধরিতেন কিরূপে? তীর্থে ও দেবমূর্তাদিতে বাস্তবিকই যে ধর্মভাব বহু লোকের চিন্তা শক্তি সহায়ে ঘনীভূত হইয়া প্রকাশিত রহিয়াছে, এ কথা পূর্বে নিঃসংশয় রূপে না দেখিলে মহাসত্যনিষ্ঠ ঠাকুর জনসাধারণকে তীর্থাটন ও সাকারোপাসনায় অতি দৃঢ়তার সহিত প্রোৎসাহিত করিতেন কিরূপে?
অথবা নানা ধর্ম সকলের কোন দিকে গতি এবং কোথায় পরিসমাপ্তি তাহা জানা না থাকিলে ওই সকলের একদেশিতাটি যে দূষণীয় এ কথা ধরিতেন কি রূপে? আমরাও নিত্য সাধু, তীর্থ, দেবদেবাদির মূর্তি প্রভৃতি দেখি। ধর্ম ও শাস্ত্রমত সকলের অনন্ত কোলাহল শুনিয়া বধির হই। বুদ্ধি কৌশল এবং বাগ্বিতণ্ডায় কখনো এ মতটি কখনো ও মতটি সত্য বলিয়া মনে করি। জীবনের দৈনন্দিন ঘটনাবলী পর্যালোচনা করিয়া মানবের লক্ষ্য কখনো এটা কখনো ওটা হওয়া উচিত বলিয়া মনে করি, অথচ কোনো বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হইতে না পারিয়া নিরন্তর সন্দেহে দোলায়মান থাকি এবং কখনো কখনো নাস্তিক হইয়া ভোগ সুখ লাভটাই জীবনের সার কথা ভাবিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকি। আমাদের ঐরূপ দেখা শোনায়, আমাদের ঐরূপ আজ এক প্রকার কাল অন্য প্রকার সিদ্ধান্তে আমাদিগকে কি এমন বিশেষ সহায়তা করে? ঠাকুরের পূর্বোক্তরূপ অদ্ভুত গঠন ও স্বভাব বিশিষ্ট মন ছিল বলিয়া তিনি যাহা একবার মাত্র দেখিয়া ধরিয়া বুঝিতে সক্ষম হইয়াছিলেন, আমাদের পশু ভাবাপন্ন মন শত জন্মেও তাহা জগৎগুরু মহাপুরুষদিগের সহায়তা ব্যতীত বুঝিতে পারিবে কিনা বলিতে পারি না। জাতিগত সৌসাদৃশ্য উভয়ে সামান্যভাবে লক্ষিত হইলেও ঠাকুরের মনে ও আমাদের মনে যে কত প্রভেদ তাহা প্রতি কার্যকলাপেই বেশ অনুমিত হয়। ভক্তিশাস্ত্র এজন্যই অবতার পুরুষদিগের মন সাধারণাপেক্ষা ভিন্ন উপাদানে রজস তমরহিত শুদ্ধ সত্ত্বগুণে গঠিত বলিয়া নির্দেশ করিয়াছেন। ঠাকুরের নিজ উদার মতের অনুভব। এইরূপে দিব্য ও সাধারণ উভয় ভাবভূমি হইতে দর্শন করিয়াই দেশের বর্তমান ধর্মহীনতা, প্রচলিত ধর্মমত সকলের একদেশিতা, প্রত্যেক ধর্মমত সমভাবে সত্য হইলেও এবং বিভিন্ন প্রকৃতি বিশিষ্ট মানবকে ভিন্ন ভিন্ন পথ দিয়া চরমে একই লক্ষ্যে পৌঁছাইয়া দিলেও পূর্বাচার্যগণের তদ্বিষয়ে অভিজ্ঞতা বা দেশ কাল পাত্র বিবেচনায় অপ্রচার ইত্যাদি অভিনব মহাসত্য সকলের ধারণা ঠাকুর তীর্থাদি দর্শন হইতেই বিশেষ রূপে অনুভব করিয়াছিলেন। আর অনুভব করিয়াছিলেন যে একদেশিত্বের গন্ধমাত্র রহিত, বিদ্বেষ সম্পর্ক মাত্র শূন্য তাহার নিজ ভাব জগতের পক্ষে এক অদৃষ্টপূর্ব ব্যাপার। উহা তাহারই নিজস্ব সম্পত্তি, তাহাকেই উহা জগৎকে দান করিতে হইবে। সর্বধর্ম সত্য, যত মত তত পথ, এ কথা জগতে তিনি যে প্রথম অনুভব করিয়াছিলেন ইহা ঠাকুরের ধরিতে পারা। সর্বধর্মমতই সত্য, যত মত তত পথ, এই মহৎ উদার কথা জগৎ ঠাকুরের শ্রীমুখেই প্রথম শুনিয়া যে মোহিত হইয়াছে এ কথা আমাদের অনেকে এখন জানিতে পারিয়াছেন। পূর্ব যুগের ঋষি ও ধর্মাচার্যগণের কাহারো কাহারো ভিতরে ঐরূপ উদার ভাবের অন্তত আংশিক বিকাশ তো দেখা গিয়াছে বলিয়া কেহ কেহ আপত্তি উত্থাপিত করিতে পারেন, কিন্তু একটু তলাইয়া দেখিলেই বোঝা যায় ওই সকল আচার্য নিজ নিজ বুদ্ধি সহায়ে প্রত্যেক মতের কতক কতক কাটিয়া ছাঁটিয়া ওই সকলের ভিতর যতটুকু সারাংশ বলিয়া স্বয়ং বুঝিতেন তৎসকলের মধ্যেই এই সমন্বয়ের ভাব টানাটানি করিয়া দেখিবার ও দেখাইবার প্রয়াস করিয়াছেন। ঠাকুর যেমন প্রত্যেক মতের কিছুমাত্র ত্যাগ না করিয়া সমান অনুরাগে নিজ জীবনে উহাদের প্রত্যেকে সাধনা করিয়া তত্তৎ মত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিয়া ওই বিষয় প্রত্যক্ষ করিয়াছিলেন, সেভাবে পূর্বের কোনো আচার্যই ওই সত্য উপলব্ধি করেন নাই। সে যাহাই হোক, ওই বিষয়ের বিস্তৃত আলোচনা এখানে করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল এই কথাই পাঠককে এখানে বলিতে চাহি যে ওই উদার ভাবের পরিচয় ঠাকুরের জীবনে আমরা বাল্যাবধি পাইয়া থাকি। তবে তীর্থ দর্শন করিয়া আসিবার পূর্ব পর্যন্ত ঠাকুর এ কথাটি নিশ্চিত করিয়া ধরিতে পারেন নাই যে আধ্যাত্মিক রাজ্যে এরূপ উদারতা একমাত্র তিনি উপলব্ধি করিয়াছিলেন এবং পূর্ব ঋষি আচার্য বা অবতার খ্যাত পুরুষ সকলে এক একটি বিশেষ পথ দিয়া কেমন করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিতে হয়
তদ্বিষয় জনসমাজে প্রচার করিয়া যাইলেও ভিন্ন ভিন্ন পথ দিয়া যে একই লক্ষ্যে পৌঁছানো যায়, এই সংবাদ তাহাদের কেহই এ পর্যন্ত প্রচার করেন নাই। ঠাকুর বুঝিলেন, সাধনকালে তিনি সর্বান্তঃকরণে সকল প্রকার বাসনা কামনা শ্রী শ্রী জগন্মাতার পাদপদ্মে সমর্পণ করিয়া সংসারে মায়া রাজ্যে আর কখনো ফিরিবেন না বলিয়া দৃঢ় সংকল্প করিয়া অদ্বৈত ভাবভূমিতে অবস্থান করিলেও যে জগদম্বা তাহাকে তখন তাহা করিতে দেন নাই। নানা অসম্ভাবিত উপায়ে তাহার শরীরটা এখনো রাখিয়া দিয়াছেন। তাহা এই কার্যের জন্য, যতদূর সম্ভব একদেশী ভাব জগৎ হইতে দূর করিবার জন্য এবং জগৎ ওই অশেষ কল্যাণকর ভাব গ্রহণ করিবার জন্য তৃষ্ণার্ত হইয়া রহিয়াছে। পূর্বোক্ত সিদ্ধান্তে কিরূপে আমরা উপনীত হইয়াছি, তাহাই এখন পাঠককে বলিবার আমরা প্রয়াস পাইব। জগৎকে ধর্মদান করিতে হইবে বলিয়াই জগদম্বা তাহাকে অদ্ভুত শক্তি সম্পন্ন করিয়াছেন। ঠাকুরের ইহা অনুভব করা। ধর্মবস্তুর উপলব্ধি যে বাক্যের বিষয় নহে, অনুষ্ঠান সাপেক্ষ, ওই কথা ঠাকুরের বাল্যাবধেই ধারণা ছিল। আবার ওই বস্তু যে বহু কালানুষ্ঠানে সঞ্চিত করিয়া অপরে সংক্রমিত করিতে বা অপরকে যথার্থই প্রদান করিতে পারা যায়, ইহাও ঠাকুর সাধনকালে সময়ে সময়ে এবং সিদ্ধিলাভ করিবার পরে অনেক সময় অনুভব করিতেছিলেন। ওই কথার আমরা ইতঃপূর্বেই অনেক স্থলে আভাস দিয়ে আসিয়াছি। জগদম্বা কৃপা করিয়া তাহাকে যে ওই শক্তি বিশেষভাবে সঞ্চিত করিয়া রাখিয়াছেন এবং মথুর প্রমুখ বিশেষ বিশেষ ব্যক্তিদিগের প্রতি কৃপায় তাহাকে সময়ে সময়ে সম্পূর্ণ আত্মহারা করিয়া ওই শক্তি ব্যবহার করিয়াছেন, তদ্বিষয় প্রমাণও ঠাকুর এ পর্যন্ত অনেকবার আপন জীবনে পাইয়াছিলেন। উহাতে তাহার ইতঃপূর্বে এই ধারণা মাত্রই হইয়াছিল যে শ্রী শ্রী জগন্মাতা তাহার শরীর ও মনকে যন্ত্রস্বরূপ করিয়া কতকগুলি ভাগ্যবানকেই কৃপা করিবেন। কিভাবে বা কখনোই কৃপা করিবেন তাহা তিনি বুঝিতে পারেন নাই এবং শিশুর ন্যায় মাতার উপর নিঃসংকোচে নির্ভরশীল ঠাকুরের মন উহা বুঝিতে চেষ্টাও করে নাই। কিন্তু ভারতকে ধর্মদান করিতে হইবে, জগতে ধর্মবন্যা খরস্রোতে প্রবাহিত করিতে হইবে, এ কথা তাহার মনে স্বপ্নেও উদিত হয় নাই। এখন হইতে জগদম্বা তাহার শরীর মনকে আশ্রয় করিয়া ওই নূতন লীলার আরম্ভ যে করিতেছেন, ঠাকুর এ কথা প্রাণে প্রাণে অনুভব করিতে লাগিলেন। কিন্তু করিলেই বা উপায় কি? জগদম্বা কোন দিক দিয়া কি করাইয়া কোথায় লইয়া যাইতেছেন, তাহা না বুঝিতে দিলেই বা তিনি কি করিবেন? মা আমার, আমি মার, এ কথা সত্য সত্যই সর্বকালের জন্য বলিয়া তিনি যে বাস্তবিকই জগদম্বার বালক হইয়া গিয়াছেন। মার ইচ্ছা ব্যতীত তাহার যে বাস্তবিকই অপর কোনরূপ ইচ্ছার উদয় নাই। এক ইচ্ছা যাহার সময়ে সময়ে উদিত হইত, মাকে নানাভাবে নানা পথ দিয়া জানিবেন, তাহাও যে ওই মাই নানা সময় তাহার মনে তুলিয়া দিয়াছিলেন, এ কথাও মা তাহাকে ইতঃপূর্বে বিলক্ষণ রূপে বুঝাইয়া দিয়াছেন। অতএব এখনকার অভিনব অনুভবে জগদম্বার বালক সানন্দে মার মুখের প্রতি চাহিয়া রহিল এবং জগন্মাতাই পূর্বের ন্যায় এখনো তাহাকে লইয়া খেলিতে লাগিলেন। আমাদের ন্যায় অহংকারের বশবর্তী হইয়া ঠাকুর আচার্য পদবী গ্রহণ করেন নাই। তীর্থাদি দর্শনে পূর্বোক্ত সত্য সকলের অনুভবে ঠাকুর যে আমাদের ন্যায় অহংকারের বশবর্তী হইয়া আচার্য পদবী লয়েন নাই, এ কথা আমরা দিব্য প্রেমিকা তপস্বিনী গঙ্গা মাতার সহিত শ্রী বৃন্দাবনে তাহার জীবনের অবশিষ্ট কাল কাটাইয়া দিবার ইচ্ছাতেই বেশ বুঝিতে পারি। মার কাজ মা করেন, আমি জগতের কাজ করিবার, লোক শিক্ষা দিবার কে? এই ভাবটি ঠাকুরের মনে আজীবন যে কি বদ্ধমূল হইয়া গিয়াছিল, তাহা আমরা কল্পনা সহায়েও এতটুকু বুঝিতে পারি না। কিন্তু ঐরূপ হওয়াতেই তাহার জগদম্বার কার্যের যথার্থ যন্ত্রস্বরূপ হওয়া, ঐরূপ হওয়াতেই তাহার ভাবমুখে নিরন্তর স্থিতি
ঐরূপ হওয়াতেই তাহাতে শ্রী গুরুভাবের প্রকাশ, এবং ঐরূপ হওয়াতেই তাহার মনে ওই গুরুভাব ঘনীভূত হইয়া এক অপূর্ব অভিনবাকার ধারণ করিয়া এখন পূর্বোক্ত রূপে প্রকাশ পাওয়া। এতদিন গুরুভাবের আবেশকালে ঠাকুর আত্মহারা হইয়া পড়িয়া তাহার শরীর মনাশ্রয়ে যে কার্য হইত তাহা নিষ্পন্ন হইয়া যাইবার পর তবে ধরিতে বুঝিতে পারিতেন। এখন তাহার শরীর মন ওইভাবে নিরন্তর ধারণা ও প্রকাশে অভ্যস্ত হইয়া আসিয়া উহাই তাহার সহজ স্বাভাবিক অবস্থা হইয়া দাঁড়াইয়া তিনি না চাহিলেও তাহাকে যথার্থ আচার্য পদবীতে সর্বদা প্রতিষ্ঠিত করিয়া রাখিল। পূর্বে দিন সাধক বা বালকভাবেই ঠাকুরের মনের সহজাবস্থা ছিল। ওই ভাবাবলম্বনেই তিনি অনেক কাল অবস্থিতি করিতেন এবং গুরুভাবের প্রকাশ তাহাতে স্বল্পকালই হইত। এখন তদ্বিপরীত হইয়া গুরুভাবেরই অধিককাল অবস্থিতি এবং দিন সাধক বা বালক ভাবের তাহাতে অল্পকাল স্থিতি হইতে লাগিল। ওই বিষয়ে প্রমাণ ভাবমুখে ঠাকুরের জগদম্বার সহিত কলহ। অহংকৃত হইয়া আচার্য পদবী গ্রহণ যে ঠাকুরের মনের নিকট এককালে অসম্ভব ছিল, তাহার পরিচয় আমরা অনেক দিন ঠাকুরের ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় কলহে পাইয়াছি। ফুল্ল শতদলের সৌরভে মধুকর পঙ্ক্তির ন্যায় ঠাকুরের আধ্যাত্মিক প্রকাশে আকৃষ্ট হইয়া দক্ষিণেশ্বরে যখন অশেষ জনতা হইতেছিল, তখন একদিন আমরা যাইয়া দেখি ঠাকুর ভাবাবস্থায় মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, করছিস কি? এত লোকের ভিড় কি আনতে হয়? নাইবার খাবার সময় নেই। ঠাকুরের তখন গলদেশে ব্যথা হইয়াছে। নিজের শরীর লক্ষ্য করিয়া, একটা তো ভাঙা ঢাক, এত করে বাজালে কোন দিন ফুটো হয়ে যাবে যে, তখন কি করবি? ওই বিষয়ে দ্বিতীয় দৃষ্টান্ত। আবার একদিন দক্ষিণেশ্বরে আমরা তাহার নিকট বসিয়া আছি। সেটা 1884 খ্রিস্টাব্দের অক্টোবর মাস। ইহার কিছুদিন পূর্বে শ্রীযুক্ত প্রতাপ হাজরার মাতার পীড়ার সংবাদ আসায় ঠাকুর তাহাকে অনেক বুঝাইয়া সুঝাইয়া মাতার সেবা করিতে দেশে পাঠাইয়া দিয়াছেন। সেদিনও আমরা উপস্থিত ছিলাম। অদ্য সংবাদ আসিয়াছে প্রতাপচন্দ্র দেশে না যাইয়া বৈদ্যনাথ দেওঘরে চলিয়া গিয়াছে। ঠাকুর ওই সংবাদে একটু বিরক্ত হইয়াছেন। এ কথা সে কথার পর ঠাকুর আমাদিগকে একটি সঙ্গীত গাহিতে বলিলেন এবং কিছুক্ষণ পরে ঠাকুরের ভাবাবেশ হইল। সেদিনও ঠাকুর ওই ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় বিবাদ আরম্ভ করিলেন। বলিলেন, অমন সব আদারে লোককে এখানে আনিস কেন? আমি অত পারব না। 1 সের দুধে 1 আধপো জলই থাক। তা নয়, 1 সের দুধে 5 সের জল। জাল ঠেলতে ঠেলতে ধোঁয়ায় চোখ জ্বলে গেল। তোর ইচ্ছা হয় তুই দিগে যা, আমি অত জাল ঠেলতে পারবো না। অমন সব লোককে আর আনিস নি। কাহাকে লক্ষ্য করিয়া ঠাকুর ওই কথা মাকে বলিতেছেন, তাহার কি দূরদৃষ্ট। এ কথা ভাবিতে ভাবিতে আমরা ভয়ে বিস্ময়ে অভিভূত হইয়া স্থির হইয়া বসিয়া রহিলাম। মার সহিত ঐরূপ বিবাদ ঠাকুরের নিত্য উপস্থিত হইত। তাহাতে দেখা যাইত যে যে আচার্য পদবীর সম্মানের জন্য অন্য সকলে লালায়িত, ঠাকুর তাহা নিতান্ত অকিঞ্চিতকর জ্ঞানে মাকে নিত্য তাহার নিকট হইতে ফিরাইয়া লইতে বলিতেন। ঠাকুরের অনুভব সরকারি লোক। আমাকে জগদম্বার জমিদারি যেখানে যখনই গোলমাল হইবে সেখানেই তখন গোল থামাইতে যাইতে হইবে। ঐরূপে ইচ্ছাময়ী জগদম্বার নিজ অচিন্ত লীলায় তাহাকে অদৃষ্টপূর্ব অদ্ভুত উপলব্ধি সকল আজীবন করাইয়া তাহার ভিতর যে মহদুদার আধ্যাত্মিক ভাবের অবতারণা করাইয়াছেন, তাহা ইতঃপূর্বে জগতে অন্য কোনো আচার্য মহাপুরুষেই আর করেন নাই। এই কথাটি ঠাকুরকে বুঝাইবার সঙ্গে সঙ্গে অপরকে কৃতার্থ করিবার জন্য ঠাকুরের ভিতরে ধর্মশক্তি তিনি যে কতদূর সঞ্চিত রাখিয়াছেন
এবং ওই শক্তি অপরের সংক্রমণের জন্য তাহাকে যে কি অদ্ভুত যন্ত্রস্বরূপ করিয়া নির্মাণ করিয়াছেন তদ্বিষয়েও জগন্মাতা ঠাকুরকে এই সময় দেখাইয়া দেন। ঠাকুর সবিস্ময় দেখিলেন বাহিরে চতুর্দিকে ধর্মাভাব, আর ভিতরে মার লীলায় ওই অভাব পূরণের জন্য অদৃষ্টপূর্ব শক্তি সঞ্চয়। দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে আবার মা এ যুগে অজ্ঞান মোহরূপ দুর্দান্ত রক্তবীজ বধের রণরঙ্গে অবতীর্ণা। আবার জগৎ মার অহেতুকী করুণার খেলা দেখিয়া নয়ন সার্থক করিবে এবং অনন্ত গুণময়ী কোটি ব্রহ্মাণ্ড নায়িকার জয়স্তুতি করিতে যাইয়া বাক্য খুঁজিয়া পাইবে না। উত্তাপের আতিশয্যে মেঘের উদয়, হ্রাসের শেষে স্ফীতির উদয়, দুর্দিনের অবসানে সুদিনের উদয় এবং বহু লোকের বহুকাল সঞ্চিত প্রাণের অভাবে জগদম্বার অহেতুকী করুণা ঘনীভূত হইয়া এই রূপে গুরুভাবে জীবন্ত সচল বিগ্রহ রূপে অবতীর্ণ হয়। জগদম্বা কৃপায় ঠাকুরকে ওই কথা বুঝাইয়া আবার কৃপা করিয়া দেখাইলেন ঠাকুরকে লইয়া তাহার ঐরূপ লীলা বহু যুগে বহুবার হইয়াছে, পরেও আবার বহুবার হইবে। সাধারণ জীবের ন্যায় তাহার মুক্তি নাই। সরকারি লোক আমাকে জগদম্বা জমিদারি যেখানে যখনই কোনো গোলমাল উপস্থিত হইবে সেখানেই তখন গোল থামাইতে ছুটিতে হইবে। ঠাকুরের ওই সকল কথার অনুভব এখন হইতেই যে হইয়াছিল এ বিষয়ে আমরা ওইরূপে বেশ বুঝিতে পারি। নিজ ভক্তগণকে দেখিবার জন্য ঠাকুরের প্রাণ ব্যাকুল হওয়া, যত মত তত পথ রূপ উদার মতের উদয় জগদম্বাই লোকহিতায় কৃপায় তাহাতে করিয়াছেন, এ কথা বুঝিবার সঙ্গে সঙ্গে ঠাকুরের বিচারশীল মন আরেকটি বিষয় অনুসন্ধানে যে এখন হইতে অগ্রসর হইয়াছিল এ কথা স্পষ্ট প্রতীত হয়। কোন ভাগ্যবানেরা তাহার শরীর মনাশ্রয়ে অবস্থিত সাক্ষাৎ মার নিকট হইতে ওই নবীনদার ভাব গ্রহণ করিয়া নিজ নিজ জীবন গঠনে ধন্য হইবে, কাহারা মার নিকট হইতে শক্তি গ্রহণ করিয়া তাহার বর্তমান যুগের অভিনব লীলায় সহায়ক হইয়া অপরকে ওই ভাব গ্রহণ করাইয়া কৃতার্থ করিবে, কাহাদিগকে মা ওই মহৎ কার্যানুষ্ঠানের জন্য চিহ্নিত করিয়া রাখিয়াছেন, এই সকল কথা বুঝিবার জানিবার ইচ্ছায় তাহার মন এ সময় ব্যাকুল হইয়া ওঠে। মথুরের সহিত ঠাকুরের প্রেম সম্বন্ধ বিচারকালে ঠাকুরের নিজ ভক্তগণকে দর্শনের কথা পূর্বে আমরা বলিয়াছি। জগদম্বার অচিন্ত লীলায় পৃথিবীর সকল বিষয়ে এতকাল সম্পূর্ণ অনাসক্তভাবে অবস্থিত ঠাকুরের মনে তাহাদের পূর্বদৃষ্ট মুখগুলি এখন উজ্জ্বল জীবন্ত ভাব ধারণ করিল। তাহারা কতগুলি হইবে, কবে কতদিনে মা তাহাদের এখানে আনয়ন করিবেন, তাহাদের কাহার দ্বারা মার কোন কাজ করাইয়া লইবেন, মা তাহাদিগকে তাহার ন্যায় ত্যাগী করিবেন অথবা গৃহধর্মে রাখিবেন। সংসারে এ পর্যন্ত ২-৪ জনই তাহাকে লইয়া মার এই অপূর্ব লীলার কথা অল্প স্বল্প মাত্র বুঝিয়াছে। আগত ব্যক্তিদিগের কেহ কি জগদম্বার ওই লীলার কথা যথাযথ সম্মুখ বুঝিতে পারিবে অথবা আংশিক বুঝিয়াই চলিয়া যাইবে, এরূপ নানা কথা তোলাপাড়া করিয়াই যে এ অদ্ভুত সন্ন্যাসী মনের এখন দিন কাটিতে লাগিল, এ কথা তিনি পরে অনেক সময় আমাদিগকে বলিয়াছিলেন। বলিতেন, তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা তখন এমন করে উঠত, এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হতো। লোকের সামনে কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না, কোনো রকমে সামলে সুমলে থাকতুম। আর যখন দিন গিয়ে রাত আসত, মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত, তখন আরও একটা দিন গেল, তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে পারতুম না। কুটির উপরে ছাদে উঠে তোরা সব কে কোথায় আছিস আয় রে বলে চেঁচিয়ে ডাকতুম, ও ডাক ছেড়ে কাঁদতুম, মনে হতো পাগল হয়ে যাব। তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি, তখন ঠান্ডা হই,
আর আগে দেখেছিলাম বলে তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম। তারপর পূর্ণ যখন এলো তখন মা বললে, ওই পূর্ণেতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আশা পূর্ণ হলো। ওই থাকের লোকের কেউ আসতে আর বাকি রইল না। মা দেখিয়ে বলে দিলে, এরাই তোর সব অন্তরঙ্গ। অদ্ভুত দর্শন, অদ্ভুত তাহার সফলতা। আমরা ঠাকুরের ওই সকল কথার অর্থ কতদূর কি বুঝিতে পারি? ঠাকুরের এখনকার অবস্থার সম্বন্ধে আমাদের পূর্বোক্ত কথা সকল যে সকল্প কল্পিত নহে। পাঠককে উহা বুঝাইবার জন্যই ঠাকুরের ওই কথাগুলির এখানে উল্লেখ করিলাম। ঠাকুরের ধারণা, যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক দেখেছে তাকে এখানে আসতে হবেই হবে। এরূপে নিজ উদার মতের অনুভব করিবার এবং গ্রহণের অধিকারী কাহারা এ কথা নির্ণয় করিতে যাইয়া ঠাকুরের আরেকটি কথারও ধারণা উপস্থিত হইয়াছিল। ঠাকুর উহা আমাদিগকে স্বয়ং অনেক সময় বলিতেন, যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। কথাগুলি শুনিয়া কত লোক কত কি যে ভাবিয়াছে তাহা বলিয়া উঠা দায়। কেহ উহা একেবারে অযুক্তিকর সিদ্ধান্ত করিয়াছে, কেহ ভাবিয়াছে উহা ঠাকুরের ভক্তি বিশ্বাস প্রসূত অসম্বন্ধ প্রলাপ মাত্র। কেহ বা ওই সকলে ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি অথবা অহংকারের পরিচয় পাইয়াছে। কেহ বা আমরা বুঝিতে না পারিলেও ঠাকুর যখন বলিয়াছেন তখন উহা বাস্তবিকই সত্য, এরূপ বুঝিয়া তৎসম্বন্ধে যুক্তিতর্কের অবতারণা করাটা বিশ্বাসের হানিকর ভাবিয়া চক্ষু কর্ণে অঙ্গুলি প্রদান করিয়াছে। আবার কেহ বা ঠাকুর যদি উহা কখনো বুঝান তো বুঝিব ভাবিয়া উহাতে বিশ্বাস ও অবিশ্বাস কিছুই একটা পাকা না করিয়া উহার সপক্ষে বা বিপক্ষে যে যাহা বলিতেছে তাহা অবিচল চিত্তে শুনিয়া যাইতেছে। কিন্তু অহংকার সম্পর্ক মাত্রাশূন্য স্বাভাবিক সহজভাবেই যে জগদম্বা ঠাকুরকে নিজ উদার মতের অনুভব ও যথার্থ আচার্য পদবীতে আরূঢ় করাইয়াছিলেন, এ কথা যদি আমরা পাঠককে বুঝাইতে পারিয়া থাকি তবে তাহা হইলে তাহার ওই কথাগুলির অর্থ বুঝিতে বিলম্ব হইবে না। শুধু তাহাই নহে, একটু তলাইয়া দেখিলেই পাঠক বুঝিবেন যে ওই কথাগুলি ঠাকুরের সহজ স্বাভাবিকভাবে বর্তমান উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ বিষয়ে বিশিষ্ট প্রমাণস্বরূপ। জগদম্বার প্রতি একান্ত নির্ভরেই ঠাকুরের ঐরূপ ধারণা আসিয়া উপস্থিত হয়। জগদম্বার বালক ঠাকুর নিজ শরীর মনের অন্তরে দৃষ্টিপাত করিয়া বর্তমানে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি সঞ্চয় ও শক্তির সংক্রমণ ক্ষমতার পরিচয় পাইয়াছিলেন তাহা যে তাহার নিজ চেষ্টার ফলে, এ কথা তিলকের জন্য তাহা জননীগত প্রাণ মনে উদিত হয় নাই। উহাতে তিনি অচিন্ত লীলাময়ী জগজ্জননীর খেলাই দেখিয়াছিলেন এবং দেখিয়া স্তম্ভিত ও বিস্মিত হইয়াছিলেন। অঘটন ঘটন পটীয়সী মা নিরক্ষর শরীর মনটাকে আশ্রয় করিয়া এ কি বিপুল খেলার আয়োজন করিয়াছেন। মুখকে বাগ্মী করা, পঙ্গুর দ্বারা সুমেরু উল্লঙ্ঘন করানো প্রভৃতি মার যে সকল লীলা দেখিয়া লোকে মোহিত হইয়া তাহার মহিমা কীর্তন করে, বর্তমান লীলা যে ওই সকলকে শত গুণে সহস্র গুণে অতিক্রম করিতেছে। মার এ লীলায় বেদ, বাইবেল, পুরাণ, কোরআনাদি যাবতীয় ধর্মশাস্ত্র প্রমাণিত, ধর্ম প্রতিষ্ঠিত এবং জগতে যে অভাব পূর্বে কোনো যুগে কেহই দূর করিতে সমর্থ হয় নাই তাহা চিরকালের মতো বাস্তবিক অন্তর্হিত। ধন্য মা, ধন্য লীলাময়ী ব্রহ্মশক্তি, এইরূপ ভাবনার উদয়ে ঠাকুরের ওই দর্শনে উপস্থিত হইয়াছিল। মার কথায়, মার অনন্ত করুণায় ও অচিন্ত শক্তিতে একান্ত বিশ্বাসী ঠাকুরের মন ওই দর্শনকে ধ্রুব সত্য বলিয়া ধরিয়া ওই লীলার প্রসার কতদূর, কাহারা উহার সহায়ক এবং শক্তিবীজ কিরূপে হৃদয়ে বা রূপিত হইবে,
এই সকল প্রশ্ন পরপর জিজ্ঞাসা করিয়া উহার ফলস্বরূপ অন্তরঙ্গ ভক্তদিগকে দেখা এবং যাহার শেষ জন্ম যে ঈশ্বরকে পাইবার জন্য একবারও মনে প্রাণে ডাকিয়াছে, সেই ব্যক্তি মারে অপূর্বদার নূতন ভাবগ্রহণের অধিকারী। এই সিদ্ধান্তে আসিয়া উপস্থিত হইয়াছিল। অতএব দেখা যাইতেছে উহা জগৎজননীর উপর ঠাকুরের ঐকান্তিক বিশ্বাসের ফলেই আসিয়াছিল। মার উপর নির্ভরশীল বালকের ঐরূপ সিদ্ধান্ত করা ভিন্ন অন্যরূপ করিবার আর উপায়ই ছিল না, এবং ঐরূপ করাতে ঠাকুরের অহংকারের লেশমাত্র মনে উদিত হয় নাই। ঠাকুরের ওই কথার অর্থ, অতএব যার শেষ জন্ম সেই এখানে আসবে, ঈশ্বরকে যে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। ঠাকুরের এই কথাগুলির ভিতর এখানে কথাটির অর্থ যদি আমরা মার অভিনব উদারভাবে এইরূপ করি, তাহা হইলে বোধহয় অযুক্তিকর হইবে না এবং কাহারও আপত্তি হইবে না। কিন্তু ওই অর্থ স্বীকার করিলেই আবার অন্য প্রশ্ন উঠিবে, তাহারা কি জগদম্বার যত মত তত পথ রূপ উদারভাবে আপনা হইতে উপস্থিত হইবে, অথবা জগদম্বা যাহাকে যন্ত্রস্বরূপ করিয়া জগতে ওই ভাব প্রথম প্রচার করিলেন তাহার সহায় উপস্থিত হইবে? এই প্রশ্নের উত্তর আমাদের বোধে প্রশ্নকর্তার নিজের প্রাণে বা অপর কাহারও প্রাণে ওই ভাব ঠিক ঠিক অনুভূতি করিবার ফল দেখিয়াই করা উচিত, এবং যতদিন না ওই দর্শন আসিয়া উপস্থিত হয় ততদিন চুপ করিয়া থাকাই ভালো। তবে পাঠক যদি আমাদের ধারণার কথা জিজ্ঞাসা করেন তো বলিতে হয়, ঠিক ঠিক ওই ভাবানুভূতির সঙ্গে সঙ্গে জগদম্বা যাহাকে ওই ভাবময় করিয়া জগতের জন্য সংসারে প্রথম আনয়ন করিয়াছেন, তাহার দর্শনও তোমার যুগপদ লাভ হইবে এবং তাহার নির্বাণ মোহমূর্তিতে প্রাণের ভক্তি শ্রদ্ধা তুমি আপনা হইতেই ঢালিয়া দিবে। ঠাকুর উহা প্রার্থনা করিবেন না, অপরেও কেহ তোমায় ঐরূপ করিতে বলিবেন না, কিন্তু তুমি জগদম্বার প্রতি প্রেমে আপনিই উহা করিয়া ফেলিবে। এ বিষয়ে আর অধিক বলা নিষ্প্রয়োজন। গুরুভাবের ঘনীভূতাবস্থাকেই তন্ত্র দিব্যভাব বলিয়াছেন। দিব্যভাবে উপনীত গুরুগণ শিষ্যকে কিরূপে দীক্ষা দিয়া থাকেন। জগদম্বার ইচ্ছায় গুরুভাব কাহারও ভিতর কিঞ্চিত মাত্র সহজ বা ঘনীভূত হইলে ওই পুরুষের কার্যকলাপ, বিহার, ব্যবহার এবং অপরের প্রতি অহৈতুকী করুণা প্রকাশ সকলই মানব বুদ্ধির অগম্য এক অদ্ভুত আকার যে ধারণ করে, ভারতের তন্ত্রকার একথা বারংবার বলিয়াছেন। ওই ভাবের ঐরূপ বিকাশকে তন্ত্র দিব্য ভাবাখ্যা প্রদান করেন এবং ওই দিব্যভাবে ভাবিত পুরুষদিগের অপরকে শিক্ষা দীক্ষা দিদান শাস্ত্র বিধিবদ্ধ নিয়ম সকলের বহির্ভূত অসম্ভাবিত উপায় হইয়া থাকে, এ কথাও বলেন। কাহারও প্রতি করুণায় তাহারা ইচ্ছা বা স্পর্শমাত্রে ওই ব্যক্তিতে ধর্মশক্তি সম্যক জাগ্রত করিয়া তদ্দণ্ডেই সমাধিস্থ করিতে পারেন, অথবা আংশিকভাবে ওই শক্তিকে তাহাদের ভিতর জাগ্রত করিয়া এই জন্মেই যাহাতে উহা সম্যকভাবে জাগরিতা হয় ও সাধককে যথার্থ ধর্মলাভে কৃতার্থ করে, তাহাও করিয়া দিতে পারেন। তন্ত্র বলেন, গুরুভাবের ঈষৎ ঘনীভূতাবস্থায় আচার্য শিষ্যকে শাক্তি শিক্ষাদানে এবং বিশেষ ঘনীভূতাবস্থায় সাম্ভবী শিক্ষাদানে সমর্থ হইয়া থাকেন। আর সাধারণ গুরুদেরই শিষ্যকে মান্ত্রী বা আনবী দীক্ষাদান তন্ত্র নির্দিষ্ট। শাক্তি ও সাম্ভবী দীক্ষা সম্বন্ধে রুদ্রজামল, স্বরম্বর মহারত্ন, বায়বীয় সংহিতা, সারদা, বিশ্বসার প্রভৃতি সমস্ত তন্ত্র এক কথাই বলিয়াছেন। আমরা এখানে বায়বীয় সংহিতার শ্লোকগুলি উদ্ধৃত করিলাম। আগুম শাস্ত্রে পরমাত্মা শিব 3 প্রকার দীক্ষার উপদেশ করিয়াছেন, যথা সাম্ভবী, শাক্তি ও মান্ত্রী। সাম্ভবী দীক্ষায় শ্রী গুরুদর্শন, স্পর্শন বা সম্ভাষণ মাত্রেই জীবের তদ্দণ্ডে জ্ঞানোদয় হয়। শাক্তি দীক্ষায় জ্ঞান চক্ষু গুরু দিব্য জ্ঞানের সহায়ে শিষ্যের ভিতর নিজ শক্তি প্রবিষ্ট করাইয়া
তাহার প্রাণে ধর্মভাব জাগ্রত করাইয়া দেন। মান্ত্রী দীক্ষায় মণ্ডল অঙ্কন, ঘট স্থাপন এবং দেবতার পূজাদি পূর্বক শিষ্যের কর্ণে মন্ত্রোচ্চারণ করিয়া দিতে হয়। রুদ্রজামল বলেন, শাক্তি ও শাম্ভবী দীক্ষা সদ্য মুক্তি বিধায়িনী। যথা সিদ্ধ পুরুষেরা কোনরূপ বাহ্যিক উপায় অবলম্বন না করিয়া কেবলমাত্র নিজ আধ্যাত্মিক শক্তি সহায়ে শিষ্যের ভিতর যে দিব্যজ্ঞানের উদয় করেন তাহাকেই শাক্তি দীক্ষা কহে। শাম্ভবী দীক্ষায় আচার্য ও শিষ্যের মনে দীক্ষা প্রদান ও গ্রহণ করিব পূর্ব হইতে এরূপ কোনো সংকল্প থাকে না। পরস্পরের দর্শন মাত্রেই আচার্যের হৃদয়ে সহসা করুণার উদয় হইয়া শিষ্যকে কৃপা করিতে ইচ্ছা হয় এবং উহাতেই শিষ্যের ভিতর অদ্বৈত বস্তুর জ্ঞানোদয় হইয়া সে শিষ্যত্ব স্বীকার করে। পুরুষ চরণোল্লাস তন্ত্র বলেন, ওই প্রকার দীক্ষায় শাস্ত্র নির্দিষ্ট কালাকাল বিচারেরও আবশ্যকতা নাই। যথা ঐরূপ দীক্ষায় কালাকাল বিচারের আবশ্যকতা নাই। অর্থাৎ, হে চঞ্চল নয়নী পার্বতী, বীর ও দিব্য ভাবাপন্ন গুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণে কাল বিচারের কোনো আবশ্যকতা নাই। উত্তরায়ণকালে সদ্গুরুর দর্শন লাভ হইলে এবং তিনি কৃপা করিয়া শিষ্যকে দীক্ষা দিতে আহ্বান করিলে লগ্নাদি বিচার না করিয়াই উহা লইবে। দিব্য ভাবাপন্ন গুরুগণের মধ্যে ঠাকুর সর্বশ্রেষ্ঠ। উহার কারণ, সাধারণ দিব্য ভাবাপন্ন গুরু সম্বন্ধে শাস্ত্র যখন ঐরূপ ব্যবস্থা নির্ণয় করিয়াছেন, তখন এ অলৌকিক ঠাকুরের জগদম্বার হস্তে সর্বদা যন্ত্রস্বরূপ থাকিয়া অহৈতুকী করুণায় অপরকে শিক্ষাদান ও ধর্মশক্তি সঞ্চারের প্রকার আমরা কেমন করিয়া নির্ণয় করিতে পারিব? কারণ জগন্মাতা কৃপা করিয়া ঠাকুরের শরীর মনাশ্রয়ে এখন যে কেবল তন্ত্রোক্ত দিব্যভাবের খেলায় শুধু দেখাইতে লাগিলেন তাহা নহে, কিন্তু দিব্য ভাবাপন্ন যাবতীয় গুরুগণ যত মত তত পথরূপ যে উদারভাবে সাধন ও উপলব্ধি একাল পর্যন্ত কখনো করেন নাই, সেই মহৎ উদার ভাবের প্রকাশও তিনি এখন হইতে ঠাকুরের ভিতর দিয়া জগদ্ধিতায় করিতে লাগিলেন। তাই বলিতেছি, অতঃপর ঠাকুরের জীবনে এক নূতন অধ্যায় এখন হইতে আরম্ভ হইল। অবতার মহাপুরুষগণের ভিতরে সকল সময় সকল শক্তি প্রকাশিত থাকে না, ওই বিষয়ে প্রমাণ। ভক্তিমান শ্রোতা হয়তো আমাদের ওই কথায় কুটিল কটাক্ষ করিয়া বলিবেন, তোমাদের ও সকল কি প্রকার কথা? ঠাকুরকে যদি ঈশ্বরাবতার বলিয়াই নির্দেশ করো, তবে তাহার ওই ভাব বা শক্তি প্রকাশ যে কখনো ছিল না, এ কথা আর বলিতে পারো না। ওই কথার উত্তরে আমরা বলি, ভ্রাত, ঠাকুরের কথা প্রমাণেই আমরা ঐরূপ বলিতেছি। নরদেহ ধারণ করিয়া ঈশ্বরাবতার দিগেরও সকল প্রকার ঈশ্বরীয় ভাব ও শক্তি প্রকাশ সর্বদা থাকে না। যখন যেটির আবশ্যক হয় তখনই সেটি আসিয়া উপস্থিত হয়। কাশীপুরের বাগানে বহুকাল ব্যাধির সহিত সংগ্রামে ঠাকুরের শরীর যখন অস্থি চর্মসার হইয়া দাঁড়াইয়াছিল, তখন তাহার অন্তরের ভাব ও শক্তির প্রকাশ লক্ষ্য করিয়া ঠাকুর একদিন আমাদিগকে বলিয়াছিলেন, মা দেখিয়ে দিচ্ছে কি যে এর ভিতর এখন এমন একটা শক্তি এসেছে যে এখন আর কাহাকেও ছুঁয়ে দিতেও হবে না। তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে। মা যদি এবার শরীর দেখাইয়া এটা আরাম করে দেন, তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না, এত সব লোক আসবে। এত খাটতে হবে যে ঔষধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে। ঠাকুরের ওই কথাগুলিতেই বোঝা যায় ঠাকুর স্বয়ং বলিতেছেন যে যে শক্তি প্রকাশ তাহাতে পূর্বে কখনো অনুভব করেন নাই, তাহাই তখন ভিতরে অনুভব করিতেছিলেন। এরূপ আরো অনেক দৃষ্টান্ত এ বিষয়ে দেওয়া যাইতে পারে। ঠাকুরের ভক্ত প্রবর কেশবচন্দ্রের সহিত মিলন এবং উহার পরেই তাহার নিজ ভক্তগণের আগমন।
দিব্যভাবের আবেগে ঠাকুর এখন ভক্তদিগকে ব্যাকুল চিত্তে পূর্বোক্ত প্রকারে ডাকিয়াই নিশ্চিন্ত থাকিতে পারেন নাই। যেখানে সংবাদ পৌঁছিলে তাহার দক্ষিণেশ্বরে অবস্থানের কথা প্রায় সকল ভক্তগণ জানিতে পারিবে, জগদম্বা তাহাকে সে কথা প্রাণে প্রাণে বলিয়া বেলঘরিয়ার উদ্যানে লইয়া যাইয়া ভক্তপ্রবর শ্রীযুত কেশবচন্দ্র সেনের সহিত সাক্ষাৎ করাইয়া দিলেন। ওই ঘটনার অল্পদিন পর হইতে ঠাকুরের কৃপা সম্পদের বিশেষভাবে অধিকারী ভাবাবস্থায় পূর্বে দৃষ্ট স্বামী বিবেকানন্দ ও ব্রহ্মানন্দ প্রভৃতি ভক্ত সকলের একে একে আগমন হইতে থাকে। তাহাদের সহিত ঠাকুরের দিব্যভাবে লীলার কথা ঠাকুর বলাইলে আমরা অন্য সময় বলিবার চেষ্টা করিব। এখন ওই অদৃষ্টপূর্ব দিব্য ভাবাবেশে তিনি 1885 খ্রিস্টাব্দের রথযাত্রার সময় নিজ ভক্তগণকে লইয়া যেরূপে কয়েকটি দিন কাটাইয়াছিলেন, দৃষ্টান্ত স্বরূপে তাহারই ছবি পাঠকের নয়নগোচর করিয়া আমরা গুরুভাব পর্বের উপসংহার করি।